মেয়ে হয় আপনার মেয়ে, আপনার বোন যদি থাকে আপনার বোন, আপনার মা যদি থাকে আপনার মা। আপনি কাম সারাইছেন, বিয়ে শাদী করছেন নি? আচ্ছা, তাহলে যে বিয়ে করলো, যেই পুরুষ তার অধীনস্থ নারীকে পর্দা মতো চালায় না, সেই পুরুষটা হচ্ছে দায়ুস। বুঝতে পেরেছেন? তুমি বুঝতে পারছো? যেই পুরুষ তার অধীনস্থ নারীকে পর্দা মতো চালায় না, সেই পুরুষ হচ্ছে দায়ুস। ক্লিয়ার? নারী নয়, পুরুষ দায়ুস। সেই পুরুষ জান্নাতে কি যাবে? হাজী সাহেব মানুষ হস্টস করে আসছে, মাথার মধ্যে পাগড়ি টাগড়ি লাগাইয়া মসজিদের প্রথম কাতারের মধ্যে বসে, নিজের স্ত্রী নিজের মেয়ে উল্টা পাল্টা চলে। ওই কক্সবাজার টাউনের মধ্যে, টাউন হলের মধ্যে কমর ডুলানির উপর সেখানে ইয়ে হবে, প্রতিযোগিতা হবে, কম্পিটিশন হবে, কণ্ঠশিল্পী হিসাবে গানের প্রতিযোগিতা হবে। এখন মেয়েকে পাঠাই দিচ্ছে, হাজী সাহেব মেয়েকে পাঠাই দিচ্ছে কক্সবাজার। পথের মধ্যে ইমাম সাহেব হুজুরের সাথে দেখা, আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, ফরিদ সাহেব হুজুর, আপনারা খুব মহব্বত করে হুজুর। মাইয়ারা তো পাঠাচ্ছে, কোথায় পাঠাচ্ছেন? কক্সবাজার যাচ্ছে। কি হবে আজকে? রুব্বানে নাচে কমর ঢুলাইয়া। আজকে আমার মাইয়া রুব্বান সাজবো, কমর ঢুলাইয়া ঢুলাইয়া নাচবে। হুজুর একটু দোয়া করবেন আমার মেয়েটা যাতে আজকে কমর ঢুলানিতে ফার্স্ট হয়। কত বড় বেটা বেদব! তুই ইমাম সাহেব হুজুরের কাছে দোয়া চাস তোর মাইয়ার কমর ঢুলানিতে যাতে সে ফার্স্ট হয়। তুই বেটা হাজী সাহেব হইলেও তুই দায়ুস। আমার সাথে বলেন, তুই দায়ুস। কে দায়ুস? ওই যে তার মেয়েকে কমর ডুলানির মধ্যে পাঠাইয়া দিল। কথা বুঝতে পেরেছেন? সহজ করে বলছি, যদি আপনি হাজী সাহেব হন, প্রত্যেক বছর আপনি উমরা করেন, এতেকাফ করেন, তাহাজ্জুদ গুজার হন, পাগড়ি মাথায় দেন, গালে দাড়ি রাখেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, সব ঠিক। কিন্তু আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার মাকে, আপনি আপনার বোনকে, আপনি আপনার মেয়েকে পর্দা মতো চালালেন না, চালালেন না, চালালেন না, তাহলে আপনি হয়ে গেলেন দায়ুস। যত বড় হাজী সাহেব হোক, সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা কখনো কখনো কোনো দিনও খুলবে না। তার জন্য জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। এবার মেয়েদেরকে, অধীনস্থ নারীদেরকে পর্দা মতো চালাবেন? ওমা আওয়াজ করে না এখনো। আরে হুজুর, আমার মাইয়া তো আমার কথা শুনে না, বউ তো আমার বাদ দিয়ে মুরগের মতো রাস্তা রাস্তায় আছে নাকি এরকম? কুকুরত মারতে যায়, আছে না? নাই? স্বামী গো আমার, আপনি ঘরের মধ্যে থাকেন, আমি একটু চকরিয়া যাই। তো চকরিয়া কই? চকরিয়া ভালো ভালো ডিপার্টমেন্টাল স্টোর আছে না, সেখানে গিয়ে নিজের কিনে কাটাটা একটু নিজে করে চলে আসি। ঘরের মধ্যে স্বামী স্ত্রীর দিকে তাকাবে, স্বামী সুন্দর করে, স্ত্রী সুন্দর করে মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে একটু লিপস্টিক লাগাবে, সুন্দর করে একটু মেকআপ করবে, সুন্দর একটা শাড়ি পরবে, গায়ের মধ্যে সুন্দর একটু, যেহেতু ঘরে থাকবে, বাইরে যাওয়ার সময় বডি স্প্রে করা যায় নেই মহিলাদের, ঘরের মধ্যে থাকবে, একটু পারফিউম মারেন। স্বামী কষ্ট করে পরিশ্রম করে বাইরের থেকে আসছে, আপনার ঠোঁটের লিপস্টিক দেখে, আপনার সুন্দর স্নো পাউডার লাগানো চেহারাটার দিকে তাকিয়ে, আপনার শরীরে পারফিউমের গ্রানটা নাকের মধ্যে যখন লাগবে, স্বামী তো সারাদিনের ক্লান্তি সব ভুলে যাবে। সেই স্বামীর জন্য বাদাম্মা মহিলারা, তোরা কিছু করস না, এখন কই যাও? আমি একটু যাইতেছি। কই কই? আরে কই যাও? আমি চকরিয়া যাইতেছি, একটু মার্কেটিং করবো। এখন যাওয়ার সময় এখন কি করছে? আয় না কথা কন, ফেস পাউডার। তো কি ব্যাপার, এত সাজগুজ করো কেন? তোবা তোবা তোবা, মার্কেটে যাও, মানুষে দেখলে কি করবো, একটু সাজগুজ করে না গেলে? তুমি মানুষের দেখানোর জন্য সাজগুজ করো। আর যে স্বামী তোমার উপর সন্তুষ্ট থাকলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তুমি একটু স্বামীর জন্য সাজগুজ করে থাকতে পারো না। আমি আমার মাদেরকে বলবো, মেয়েদেরকে বলবো, তোমাদের যাদের বিয়ে হয়েছে, পর পুরুষের জন্য সাজগুজ না করে তুমি তোমার স্বামীর জন্য একটু সেজে গুজে থাকো। তোমার স্বামী তোমার উপর সন্তুষ্ট হবে, তোমার আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে আমার এই এলাকাতে এরকম কোনো মহিলা নাই যারা অন্যকে দেখানোর জন্য সাজগুজ করে? নাই? আছে বাইরে? এবার মহিলারা কি আমার গাড়ি ভাঙচুর শুরু করে দেয় কিনা আল্লাহ জানে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের সৌন্দর্যকে কন্ট্রোল করুন।
পর্দা মতো চলুন। আবার আরে কথা বেড়ে যাচ্ছে, কিছু কুলাঙ্গারের গোষ্ঠী কুলাঙ্গার, এগুলো কি করে, নারী পুরুষের সমান অধিকার চাই, এরকম আছে না নাই? আচ্ছা, আপনাদের কক্সবাজার অঞ্চলে কি খেজুর গাছ আছে? খেজুর গাছে আমরা বলি হাঁড়ি দেয়, আপনারা কি বলেন? হাঁড়ি দেয়, তো মিলে গেছে। তো খেজুর গাছের মাথাটা সুন্দর করে ছিলে, খেজুর গাছের রসটা কি মাথা দিয়ে আসে না গোড়া দিয়ে আসে? আরে এটাও তো আল্লাহ পাকের কুদরত, একটু চিন্তা করছেন কখনো? খেজুর গাছের গোড়া দিয়ে আপনি যতই কাটেন, নলি না আপনি বাঁশ ঢুকাইয়া দেন, দেখবেন যে কোনো পানি টানি নেই। খেজুর গাছের মাথা, ডোগা, পাতা, যেটাই আপনারা বুঝেন, তার গোড়া দিয়ে সুন্দর করে ছাঁচেন, পরিষ্কার করে দেন, এবার দেখবেন ঘামের মতো বের হচ্ছে। 2-4 দিন পর আরো কয়েক পোঁচ কাটেন, এরপর আমরা কুমিল্লার ভাষা বলি নলি, আপনারা কি বলেন? নলি। নলি লাগাই দেন, বাস টপ 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 করে পড়তেছে খেজুরের রস। এই যে খেজুরের গাছটা ছিলে এত উপরে উঠে, কাঁটাওয়ালা গাছ, সেখানে কি মহিলারা হাঁড়ি দেয় না পুরুষেরা দেয়? আওয়াজ করেন, মহিলারা না পুরুষেরা? আপনাদের চকরিয়া এই যে রাস্তা দিয়ে এতগুলো অটো চলে, রিক্সা চলে, ভ্যান চলে, এগুলো ড্রাইভার তো সব মহিলা নাকি পুরুষ? অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা, এরকম আছে নাকি? নাই। তো নারী পুরুষের সমান অধিকার চাও, যেহেতু সমান অধিকার চাও, যে তাহলে খেজুর গাছের হাঁড়ি দেয়া এটা যেরকম পুরুষের দায়িত্ব পালন করে, তাহলে আমি বলবো সমান অধিকার, যেহেতু পুরুষে 15 দিন হাঁড়ি দিবে আর মহিলা এবার উঠে 15 দিন হাঁড়ি দাও। পুরুষ 12 ঘন্টা, যদি 12 ঘন্টা সে ভ্যান চালায়, রিক্সা চালায়, তাহলে এটাকে অর্ধেক করতে হবে, যেহেতু সমান অধিকার। পুরুষে ভ্যান চালাবে 6 ঘন্টা আর তার স্ত্রী মহিলা ভ্যান চালাবে আরো 6 ঘন্টা। কথা বল, সমান অধিকার না? আচ্ছা, এবার আরেকটু আগাই। আপনারা ঢাকা যাওয়ার পথে এই মগনামা ঘাটের রাস্তাটা পার হইলে ইনানি রিসোর্ট আছে না, একটা হোটেল আছে না, সেখানে আপনাদের বাসগুলো বিরতি দেয়। এটা ছাড়ার পরে এরপরে আপনারা পায়খানা প্রস্রাব যা করেন সবাই আমাকে কুমিল্লার মাথার মধ্যে করে দিয়ে যান, কি ঠিক? কুমিল্লা 14 গ্রাম সবগুলো হোটেল সেখানে। সম্মানিত যাত্রী মহোদয়গণ, আপনাদের জন্য আমরা 20 মিনিটের বিরতি ঘোষণা করছি। আপনাদের জরুরত প্রয়োজনীয় টয়লেট এক্সচেঞ্জ সেরে নেন, কয়নি? অর্থাৎ কুমিল্লাবাসী করে কিছু দিয়ে যান, আমরা 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 আপনাদের এগুলো পাইয়া ধন্য। আচ্ছা, যা হোক, এখন ওই যে টয়লেটে আপনি যাবেন, সেখানে যে সমস্ত পুরুষেরা জিন্সের প্যান্ট পরে, এরা তো বসে বসে পেশাব করতে পারে নাকি জিন্সের প্যান্ট পরে? তো তারা যাতে দাঁড়ায় পেশাব করতে পারে সেই জন্য বেসিন দেয়া আছে, যাইয়ে চেইনটা ফুট করে টান মারে আর বেসিনের উপর মেশিন দাঁড়া করাই দিয়ে ছেড়ে দেয়। এখন কথা হলো, নারী এবং পুরুষের যেহেতু সমান অধিকার চাও, এবার হোটেলের মধ্যে নারীরা তোমরাও লাফালাফি শুরু করো। পুরুষগুলো যেহেতু দাঁড়ায় প্রস্রাব করে, তাদের জন্য সেই ব্যবস্থা রাখা হয়েছে, আমাদের মহিলাদের জন্য কেন রাখা হয় নাই? পুরুষেরা দাঁড়ায় প্রস্রাব করে, সমান অধিকার, আমরা মেয়েরাও দাঁড়ায় প্রস্রাব করবো, অতএব আমাদের জন্য দাঁড়ায় প্রস্রাবের ব্যবস্থা করো। হোটেলওয়ালাও পাগল হয়ে গেল, পাগল হয়ে মহিলাদের আন্দোলনে ভয় পেয়ে সেই বেটাও মহিলাদের জন্য দাঁড়ায় প্রস্রাব করার ব্যবস্থা করে দিয়েছে। এখন পুরুষ তো চেইন ফাঁক করে প্রস্রাব করবে, তার প্যান্টের মধ্যে লাগবে নাকি? এখন মহিলাও যদি প্যান্ট চেইন খুলে প্রস্রাব করা শুরু করে, ওইগুলোকে বেসিনে পড়বে না, গা বাইয়া পড়বে নিচে? ওই সালোয়ার ওই পায়জামা আর পড়তে পারবে? আমার বন্ধুগণ, অতএব স্পষ্ট বলতে চাই, নারী পুরুষের সমান অধিকারের নামে যে ফাইজলামিটা চলছে, আমার দেশের নারীকে বেপরদা বানায়া তাদেরকে ইহুদি, নাস্তিক, মুরতাদ এবং জাহান্নামী বানানোর জন্য একটা পায়তারা ছাড়া, একটা ফন্দি ছাড়া, একটা ফাইজলামি ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক না ঠিক? শিয়াল চিনেন? শিয়াল? আচ্ছা, এই এলাকায় আছে নাকি শিয়াল? আমরা বলি মুরগির খোয়ার, কোথাও বলে খোয়ার, কোথাও বলে খোপ, কোথাও বলে খড়, আপনারা কি কোন জানি না, খোয়ার বলে। মুরগির খোয়ারের কাছে এসে শিয়াল একটা বলতেছে, আল্লাহ, আল্লাহ গো, ও আল্লাহ, আল্লাহ মুরগিগুলোকে তুমি একটু দয়া করে স্বাধীন করে দাও। এখন শিয়াল আরেকটা এসে এই শিয়ালটা বলছে, কি রে শিয়াল,
মুরগির জন্য তোর এত মায়া কে, এত দরদ কে, এত কান্নাকাটি কে? তোর বোকা শিয়াল কোথাকার। আমি কি মুরগির জন্য কাঁদিনি? কাঁদি তো আমার নিজের জন্য। মানে কয় মুরগির জন্য দোয়া করতেছে, আল্লাহ মুরগিগুলো স্বাধীন করে দাও। মুরগি যদি স্বাধীন হয়, আমি শিয়াল্লা মজা করে মুরগিগুলো খেতে পারবো। ঠিক যেই সমস্ত পুরুষেরা নারীর সমান অধিকার চায় পুরুষের সাথে, আমি বলবো এগুলো পুরুষ নয়, এগুলো হচ্ছে মিস্টার লুচুমিয়া। মুরগি যদি স্বাধীন হয় তাহলে শিয়ালের উপকার, আর আমার নারী সমাজ যদি বেপরদা হয় তাহলে মিস্টার লুচ্চা মিয়াদের লুচ্চামি করার জন্য পথ উন্মুক্ত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ঝিনুকের ভিতরে একটা মূল্যবান রত্ন থাকে, সেই রত্নটা কি? মুক্তা। মাশাআল্লাহ, সেই রত্নটা কি? মুক্তা। মুক্তাটা ঝিনুকের ভিতরে যত নিরাপদ, বাহিরে হলে কি আর নিরাপদ থাকে? আমার মা বোনেরা, আপনারা যদি পর্দার মধ্যে থাকেন আপনারা নিরাপদ। পর্দা থেকে বেরিয়ে যাবেন, আপনাদের নিরাপত্তা শেষ। আপনারা ধর্ষিতা হওয়ার সম্ভাবনা আছে না নেই? আমার কথা কি বেশি খারাপ হয়ে যাচ্ছে? তাহলে কয় শ্রেণীর লোকের জন্য জান্নাতের দরজা চিরতরে বন্ধ? কয় শ্রেণী? 1 নাম্বার আদায়ুস। আদায়ুস হলো ওই ব্যক্তি যার অধীনস্থ নারীরা বেপর্দা চলে। তাইলে ও নারীরা, আপনারা আপনাদের স্বামীকে, আপনারা আপনাদের ভাইকে, আপনারা আপনাদের বাবাকে দায়ুস বানাবেন না, আর নিজেরা বেপর্দা চলে আপনারা জাহান্নামী হবেন না। 1 নাম্বার শেষ। 2 নাম্বার, ওয়াররাজিলাতু মিনান নিসা, যেই সমস্ত মেয়েরা পুরুষের বেশভূষা ধারণ করে, গন্ডগোল লেগে যাবে। ঢাকা হইলে তো এখন গন্ডগোল লেগে যেত। আপনাদের কক্সবাজার এলাকার মানুষ ধর্মপ্রাণ, আপনাদের এদিকে মেয়েরা আশা করি গেঞ্জি আর প্যান্ট পরে না, পরে কম কম। এখনো ওই কালচার আপনাদের এদিকে এসে পৌঁছে নাই। আপনি ঢাকা বসুন্ধরা সিটিতে যান, যমুনা ফিউচার পার্কে যান, ও মা গো, মা মাইয়া যেগুলো আইয়ে গো প্যান্ট আর গেঞ্জি পরা গো, এদেরকে আপনার হসপিটালে নিয়ে ল্যাবের মধ্যে নিতে হবে, একটু কাপড় চোপড় খুলে একটু টেস্ট করে দেখেন এটা কি আসলে ছেলে না মেয়ে। বুঝার কোনো উপায় নেই, চুলগুলো ছোট ছোট, প্যান্ট পরে গেঞ্জি গায়ে দেয়। এখন আপনি কেমনে বুঝবেন এটা কি পোলা না মাইয়া? এখন তো আবার নতুন করে আরেক সূত্র দেখা দিয়েছে, যদি কোনো মেয়ে মনে মনে চিন্তা করে আমি ছেলে, তাহলে সে ছেলে। কোনো ছেলে যদি মনে মনে চিন্তা করে আমি পুরুষ, তাহলে সে পুরুষ। ওমা, এটা কোন কথা? ভাইজান আপনার কি নাম? নুরুস শফি। ভাইয়ের নাম ধরেন শফি। এখন শফি ভাই মনে মনে চিন্তা করছে, এখন আমি মেয়ে, আমি আর শফি না, আমি এখন সুফিয়া, আমি এখন সুফিয়া। কোন ছেলের নাম ধরেন জামিল, এখন সে মনে মনে চিন্তা করছে, না এখন আর আমি জামিল নাই, এখন তাইলে কি আমি জমিলা, আমি জমিলা খাতুন। এখন মামার বাড়িতে বেড়াইতে গেছে, মামা আসসালামু আলাইকুম। ভাগিনা কেমন আছো? না মামা আমি তো ভাগিনা নাই। কি হয়েছো তুমি? আমি তো আগে জামিল ছিলাম, এখন আমি আর জামিল নাই, এখন আমি জামিলা, আমি আপনার ভাগ্নি হয়ে গেছি, মনে মনে আমি আপনার ভাগ্নি। এখন রাত হয়ে গেছে, ঘুমানোর সময়। তো মামা যাও শুইতে যাও। মামা কোন রুমে শুভ? যাও, তুমি তো সবসময় আসলে করিমের সাথে থাকো, যাও করিমের সাথে শো। না মামা আমি তো মেয়ে, মেয়ে মানসিকভাবে মেয়ে, এখন করিমের সাথে শুইলে কোন দুর্ঘটনা ঘটে, আমি আপনার ছেলের সাথে করিমের সাথে আমি থাকবো না। তো কোথায় থাকবা? ওই আপনার মেয়ে নাসরিন আছে যে, আমি আপনার মেয়ে নাসরিনের সাথে থাকবো, আমি তো মেয়ে। এখন ওই নাসরিনের সাথে যদি এই জামিল মার্কা জামিলারে দেয়, তাহলে ওই নাসরিন কি রাতের বেলা নিরাপদ থাকবে নি? ঝামেলা লাগবে। আমেরিকা নাম শুনছেন আপনারা? আমেরিকার নিউ জার্সি একটা প্রদেশ, সেখানে ডেমি নামে এক পুরুষ, সে মানসিকভাবে মেয়ে সাজছে। তার একটা অপরাধের কারণে তাকে জেলখানায় দেওয়া হলো। যখন তাকে জেলখানায় দিল, কারা কর্তৃপক্ষকে বলল আমি মানসিকভাবে মেয়ে, অতএব ছেলেদের কারাগারে দিলে আমার একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমাকে মেয়ে কয়েদিদের সাথে দেন। দিয়ে দিল মেয়ে কয়েদিদের সাথে। আমেরিকার নিউ জার্সি, ছেলেটার নাম হলো ডেমি। জেলখানার মধ্যে তো খাট পালং থাকে নাকি? না, একেবারে গড়িকে ঢালাই বিছনা।
এখন এখান দিবে, ওইখান দিবে, ওইখান দিবে, মাঝখান দিয়ে ডেমি, সেও তো মানসিকভাবে মেয়ে, এরপরে মেয়ে, এরপরে মেয়ে, বাহ শুইছে ঘুমায়। আচ্ছা আল্লাহ মাফ করুক, আমার কথা আপনারা বিশ্রীভাবে নেবেন না। দুই পাশে দুইটা মেয়ে, মাঝখানে একটা ছেলে শৈল। যদি ওই মেয়েগুলোর গায়ের হিট এই ছেলেটার গায়ের মধ্যে আসে, ছেলেটা কি ঠান্ডা হয়ে যাবে না গরম হবে? ছেলেটা গরম হবে। মানসিকভাবে সে মেয়ে, কিন্তু তার মেশিন পত্র, তলোয়ার, ঢাল সবকিছু কি মেয়ে হয়ে গেছে নাকি? না, সব ঠিকঠাক আছে, সব তো ঠিকঠাক আছে। এখন কারাগারের মধ্যে সে মেয়েদের সাথে শুইছে, যখন তার মেশিন পত্র ডাক দোয়াই দেওয়ানো শুরু করছে, তখন তো সে মেয়েদের সাথে আকাম কুকাম শুরু করে দিছে। শেষ পর্যন্ত আমেরিকার নিউ জার্সি সেই কারাগারের মধ্যে দুইটা মেয়ে গর্ভবতী হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি করে ওরে ওই মেয়েদের কারাগার থেকে বের করে ছেলেদের কারাগারে দিয়ে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, শরীফ থেকে শরীফা, বই পুস্তকে কি ঢুকাইছে কিনা? ঢুকাইছে। শরীফ থেকে শরীফা, যারা এই ধরনের কাজগুলো করছে, এরা বেহায়া, এরা নির্লজ্জ, এরা কুলাঙ্গা। আমার নোয়াখালী কুমিল্লার ভাষায় বলা হয়, এদের খুলের মধ্যে ঠুন্ডা হিসা দিয়ে হিডন দরকার। এবার আপনাদের ভাষায় কি বলবো? ঠুন্ডা হিসা বুঝেননি? ঝাড়ু বুঝেন? ঝাড়ু, যেটা দিয়ে ঝাড়ু দিতে দিতে একেবারে ছোট্ট হয়ে যায়, এটা আমরা ঠুন্ডা হিসা কই। কি কয়? মুজ্জা ঝাড়ু। মুজ্জা ঝাড়ু দি তার কপালের মধ্যে পিটানো দরকার। কথা কন, কথা কন। বেড়া শরীফ থেকে শরীফা হয়, তাহলে শরীফ থেকে শরীফা হইলো, তাহলে ওই শরীফারে যদি মেয়েদের সাথে থাকতে দেয়, ওই মেয়েরা কি ওই শরীফার কাছে নিরাপদ? বেগুনের হেড বাজাই দিব। কথা কন। গেল এক প্রসঙ্গ। এখন শরীফ থেকে শরীফা হয়েছে, এখন এই মেয়ে, ধরে নেন মেয়ে, তার বিয়ের প্রয়োজন। এখন এই মেয়ের বিয়ে কি কোনো মেয়ের সাথে হবে না ছেলের সাথে হবে? ছেলের সাথে হবে। কথাগুলো কথার প্রেক্ষিতে বলছি, আমাকে মাফ করবেন আপনারা। এখন এই শরীফ আর বিয়ে দরকার। বিয়ে হবে কার সাথে? ছেলের সাথে। কার সাথে? বিয়ে শাদী হয়ে গেল, অনুষ্ঠান হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, রাতের বেলা শরীফাকে তার স্বামীর সাথে ঘর সংসার করার জন্য ভাসর ঘরে পাঠাইল। তার স্বামী তো পুরুষ, শরীফা মানসিকভাবে মেয়ে, কিন্তু আসলে কি মেয়ে না পুরুষ? মেশিনপত্র পুরুষের। রাতের বেলা স্বামীর খুব মনে চাইছে নিজের স্ত্রীর সাথে যা প্রয়োজন তা করবে। এখন দুইজন তো একই স্টাইল, এখন দুইজন একই স্টাইল, কোন দিকে যাবে? দুইজন একই রকম, অতএব তারা সমকামিতার দিকে যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। অতএব আমার বন্ধুগণ, শরীফা থেকে শরীফ, শরীফ থেকে শরীফা, এটা একটা বড় ধরনের টার্গেট, বড় ধরনের দুর্বিসন্ধি। আমার বাংলাদেশের যুবকদেরকে সমকামিতার দিকে উস্কায়ে দেওয়ার জন্য, সমকামিতার দিকে ধাবিত করার জন্য একটা সুদূর প্রসারী ষড়যন্ত্র এবং একটা খারাপ পরিকল্পনা ছাড়া আর কিছু নয়। আমরা এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে থুতু মারি, এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে আমরা ধিক্কার জানাই। আমাদের মুসলমানের দেশের স্কুল থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে ধর্মীয় শিক্ষা, কোরআন এবং হাদিসের সিলেবাস প্রণয়ন করতে হবে, করতে হবে, করতে হবে। আপনারা কে রাজি আছেন? আমার বন্ধুগণ, ওর রাজিলাতু মিনান নিসা, যেই মেয়েরা ছেলেদের বেশভূষা ধারণ করে, এই সমস্ত মেয়েদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, এরা জাহান্নামী। শেষ তৃতীয় নাম্বার পয়েন্ট, ওয়ামুদমিনুল খামর, যারা মদ পান করে। যারা কি করে? মদ পান করে, মাদকাসক্ত হয়। মদ যেগুলোর মধ্যে নেশা আছে, গাঁজা নেশা আছে নাকি? ফেন্সিডিল নেশা আছে, ইয়াবা নেশা আছে, মদ তো আছেই। গত কয়েক বছর আগে আমি মাহফিল করে রাতের বেলা যাচ্ছি, ড্রাইভার গাড়ি চালাচ্ছে, আমি বসে বসে তাসবিহ করছি, আমি বাহিরে তাকাই আছি, এই গাড়ি চলতেছে। কিছু দূর যাওয়ার পর দেখি যে প্রচন্ড ঠান্ডার মধ্যে লোক একটা রাস্তা এরকম এরকম ঠেলতেছে। আমি মনে করছি লোকটা রাস্তার নিচে পড়ে গেছে, হয়তো উঠতে পারতেছে না। ড্রাইভারকে, জহিরকে বললাম, জহির একটু গাড়িটা থামাও। থামালো।
আমি গাড়ি থেকে নামলাম, নেমে বললাম ভাই কি হয়েছে, কি সমস্যা ভাই, আমি ধরি আপনি উঠেন। কয় না কোনো সমস্যা না, বড় একটা সমস্যা। তো সমস্যা না আবার বড় সমস্যা, কি সমস্যা? আপনি দেখেন না রাস্তাটা বাঁকা হয়ে আছে, আমি বাঁকা রাস্তাটা সোজা করতেছি। আমি বললাম বাঁকা রাস্তা সোজা কর, রাস্তা তো সোজা, আমরা গাড়ি নিয়ে উঠেন। টান মেরে যখন উঠাইলাম তখন সে আমার সামনে বেটকায় বেটকায় কথা কয়। দেখি যে তার মুখের থেকে বেটকাইলে গন্ধ বার। ওই বড় ভাই যেটা কইছে তো বোতল খেয়ে আইছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ বলেন যে জান্নাতে যাওয়া এটা হচ্ছে শ্রেষ্ঠ সফলতা। সেই জন্য 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার আমলে সালেহা, নেক আমল। 2 নাম্বারটা বলেন কি? নেক আমল। নেক আমলের মধ্যে আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবীজি কোন আমলটি আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়? নবীজি বলে দিলেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি ঈমান আনা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। 2 নাম্বার বলতো এই আব্বু তোমরা কথা বলো না। 2 নাম্বার কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এরপর কোনটি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু লিওয়াক্তিহা, আস-সালাতু আলা আউয়ালি ওয়াক্তিহা। সুবহানাল্লাহ। আমার তরুণ, আমার ছেলেরা, তোমরা এই মাহফিলের আয়োজন করেছো, অনেক ভালো কাজ করেছো। আজকে সকলের মাথায় টুপি, মাথায় গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, কত সুন্দর ড্রেস পরেছো। তোমরা আজকে নামাজ পড়েছো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাদের কাছে একটা দাবি রেখে যাব। হে তরুণ, হে কিশোর, হে যুবক, তোমরা এই মাহফিলের আয়োজন করেছো, অনেক ভালো কাজ করেছো। এই ভালো কাজ, এই নেক আমল আজকেই তোমরা করে শেষ করে দিবে না। আগামীকাল ফজর থেকে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচায় রাখেন, প্রতিদিন 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 আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ব? কয় ওয়াক্ত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, আর কোন নবী মেরাজে গেছেনি? যায় নাই। মেরাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিচ্ছেন, নবীজির মন খারাপ। আচ্ছা, মেরাজে গেছে, আল্লাহর সাথে কথাবার্তা বলে বিদায় নিচ্ছেন, এখন নবীজির মন খুশি হওয়ার কথা না? কথা বলেন, মনটা খারাপ। আল্লাহ পাক তো বুঝছেন ঘটনা। জিব্রাইল রে, ও জিব্রাইল, ইয়া আল্লাহ বলেন না। কয় যে আমার হাবিবের মনটা খারাপ, আমার বাড়ি থেকে বিদায় নিয়ে যাচ্ছে, এটা তো হইতে পারে না। আমার হাবিবের মনটা খারাপ কেন একটু জিজ্ঞেস করো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন আপনার মনটা খারাপ কেন। ও জিব্রাইল শোনো, আমি তো আল্লাহর সাথে কথাবার্তা বলেছি, আরশে আজিমে এসেছি, মেরাজ হয়েছে, কিন্তু আমার উম্মতের তো মেরাজ হবে না। আমার উম্মতের জন্য আমার মন খারাপ। সুবহানাল্লাহ বলেন। তাৎক্ষণিকভাবে আল্লাহ পাক জিব্রাইলকে বলে দিলেন, ও জিব্রাইল, আমার হাবিবকে খুশি হতে বলো। আমার হাবিবের উম্মত, আমার বান্দারা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে দৈনিক 5 বার আমি রব্বুল আলামিনের সাথে তাদের মেরাজ হয়ে যাবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। একটা মজার কথা বলবো, শুনবেন আপনারা? হাসাহাসির কথা না, খুব মজার কথা। এই ইয়াং ম্যান, এই উঠে কেন? এই 2 জন উঠছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিস কল আসছে, সেরে আসতেছে, প্রাকৃতিক ডাক। মজার কথাটা হচ্ছে, মুসা আলাইহিস সালামের নাম কি শুনেছেন? একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য গেছেন কোথায়? তুর পাহাড়ের পাদদেশে অপেক্ষায় আছেন, কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পর আওয়াজ, ইয়া মুসা। ডানে বামে উপরে নিচে চতুর্দিকে তাকালেন, কাউকে দেখি না। কে কে আমাকে ডাকলো, কে? আল্লাহ পাক জবাব দিলেন, ইন্নানি আনাল্লাহ। মুসা রে, আমি হচ্ছি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি কোথায়? আমি তো আপনাকে দেখছি না। আল্লাহ পাক বলেন, মুসা তুমি বলো তো আমি কোথায় আছি?
আমি তো তুর পর্বতের পাদদেশে। তাই আপনি মনে হয় তুর পর্বতের চূড়ায় আছেন? না রে না মূসা, আমি আমার আরশে আজিম থেকে তোমার সাথে কথা বলছি। ও মূসা, তোমার এবং আমার মাঝে ৭০,০০০ পর্দা রয়েছে। কয় হাজার? একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ১০০০ বছরের পথ। তাহলে কত দূরত্বে আছে আল্লাহ পাক। এবার মুসা আলাইহিস সালাম একটা আগ্রহ জন্মিল, এই মজার কথাটা আসতেছে। আল্লাহ, আমার পরে আপনি কি আর কারোর সাথে কথা বলবেন? আল্লাহ পাক জবাব দিলেন, মুসা তুমি তো নবী, নবী হিসাবে তুমি আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছ। তোমার পরে একজন নবী আসবেন, রাসূল আসবেন, আহমদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তার উম্মতদের সাথে কথা বলবো। আল্লাহ কিভাবে কথা বলবেন একটু 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 আল্লাহ জানতে চায়। ও মূসা, তুমি যেহেতু জানতে চাও, শুনো। তোমার সাথে আমি কথা বলি কত হাজার পর্দার আড়াল থেকে বলেন? ৭০,০০০ পর্দার আড়াল থেকে। কিন্তু আমি যখন উম্মতে মুহাম্মাদির সাথে কথা বলবো, তাদের মাঝে আর আমার মাঝে কোনো প্রকার পর্দা থাকবে না। তাহলে কিভাবে মাবুদ উম্মতে মুহাম্মাদি সালাত আদায় করবে, নামাজ পড়বে? তারা যখন তাকবীরে তাহরিমা বাঁধবে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধা থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত এই সময়টা আমি তাদের সাথে কথা বলতে থাকবো। তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে সমস্ত পর্দাগুলো সরে যাবে। আমার বান্দা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে পড়েন, ফরজ নামাজে আমরা পড়ি, সুন্নত নামাজে পড়ি নাকি, নফল নামাজে পড়ি, সালাতুল ভিতর ওয়াজিব নামাজ সেখানেও কি সূরা ফাতিহা পড়ি। মূল কথা হচ্ছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আপনি যেই নামাজে পড়েন, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সালাতুত তারাবি হোক, সালাতুল আওয়াবিন হোক, সালাতুত তাহাজ্জুদ হোক, চারটার নামাজ হোক, সালাতুদ দুহা হোক, যেই নামাজে পড়েন প্রত্যেক রাকাতে কমন আপনাকে একটা সূরা পড়তেই হবে। সেই সূরাটার নাম কি? একটা আমার সাথে বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিম শরীফের হাদিস। তুমি যখন বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক বলেন হামিদানি আব্দি। আল্লাহ কথা বলা শুরু করে দিয়েছে। আমরা বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি। আর রহমানির রহিম মাজ্জাদানি আব্দি। আল্লাহ আল্লাহর বান্দার সাথে কথা বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার কি আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী। আমার আলোচনা আপনাদের কেমন লাগে জানি না, আমার আলোচনা আলেম ওলামারা বেশি পছন্দ করে। এখন আপনাদের খারাপ লাগে, খারাপ লাগলে বললে আমি দোয়া করে দেব। আর কিছুক্ষণ চলবে? আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, নাম হচ্ছে আবু যর। একটু বলেন নাম। তার সাথে আরেকটু যোগ করা আছে, ওলামা একরাম জানে, আবু যর। মাশাআল্লাহ, আপনারাও তো বলে ফেলছেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন একটা বাগানের মধ্যে বসা। নবীজি দৌড়ে সেখানে বসা, নবীজি দৌড়ে গেলেন আবু যর, নবীজির কাছে বসলেন। নবীজি কোনো আওয়াজ করছেন না, আবু যরও চুপচাপ। ওনাদেরকে দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এখন একজন 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 করে অনেক সাহাবী এসে বসে গেলেন। নবীজির কোনো কথা নাই, কোনো আওয়াজ নাই। এবার নবীজি দাঁড়ালেন। এখন বসন্তকাল, গত 2 মাস পৌষ এবং মাঘ, কোন কাল গেছে? শীতকাল। কোন কাল? শীতকাল। শীতকালে গাছের পাতাগুলো ঝরতে থাকে, কথা বলেন ঠিক? তখন ছিল শীতকাল, উইন্টার সিজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে অনেক সাহাবী একসাথে হলো, নবীজির কোনো কথা নাই, আওয়াজ নাই। নবীজি দাঁড়ালেন। দাঁড়াই একটা গাছ, ছোট্ট গাছ, এটা ধরে তিনি ঝাঁকানো শুরু করলেন। গাছের পাতা যেগুলো
দুর্বল হয়ে গেছে, জবজবে দিয়ে পাতাগুলো পড়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না, কোনো আওয়াজ নাই, কোনো কথা নাই, আপনি দাঁড়িয়ে গাছটাকে ঝাঁকাইলেন। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় এখান থেকে কোনো শিক্ষা আছে, শিক্ষাটা কি আমাদেরকে একটু বলেন। নবীজি প্রশ্ন করলেন, আমি যে গাছ ঝাঁকালাম কি হলো? ওগো নবীজি, জবজবে দিয়ে গাছের পাতাগুলো ঝরে গেল। নবীজি বললেন, তোমরা যখন নামাজ পড়ো, তাকবীরে তাহরিমা বাঁধো, সেই থেকে শুরু করে নামাজের সালাম ফিরানোর পূর্ব পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তোমরা নামাজে থাকো, গাছের পাতাগুলো যেভাবে ঝরে পড়েছে, তোমাদের হায়াতে জিন্দেগি থেকে, তোমাদের আমলনামা থেকে সেইভাবে গুনাহগুলো ঝরে 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 পড়ে। তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই? দৈনিক আমরা 5 বার যদি নামাজ পড়ে আল্লাহর সাথে দৈনিক 5 বার আমাদের কি হবে বলেন? দেখা হবে, মেরাজ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কবুল করো বলি আমিন। আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবীজি, কোন আমলটি আল্লাহ পাকের অত্যন্ত প্রিয়? 1 নাম্বার আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নাম্বার যথাসময়ে সালাত আদায় করা। কুলতু সুম্মা আইয়ু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এরপর কোনটা? এরপর আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে কায়েমের জন্য চেষ্টা চালানো। আমাদের মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে, এই কথাটা বললে বেজার হয়ে যায়, এরকম আছে না নাই? যারা জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলবে, বলে যে এরা হচ্ছে জঙ্গিবাদ। তাহলে কোরআনুল কারীমের মধ্যে যে জিহাদ সংক্রান্ত কথাগুলো আছে, এগুলো সব বাদ দিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 28টা যুদ্ধে স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেছেন, তো এবার রাসূলকে বাদ দিয়ে দাও, কি এটা কি পারবে? তো যেহেতু আল্লাহর কোরআন থেকে জিহাদের আয়াত তোমরা বাদ দিতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে না মেনে তাকে অস্বীকার করতে পারবে না, তাহলে তোমরা জিহাদ সংক্রান্ত কোরআন আয়াতগুলোর কেন বিরোধিতা করো? তাই নিশ্চয় এখানে সমস্যা আছে না নাই? যারা জাহেল, জানে না, তাদের প্রসঙ্গ আলাদা। কিন্তু আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক আল্লাহ পাকের বান্দারা আছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, দাঈ ইলাল্লাহ, দাওয়াত ইলাল্লাহ, এই কাজগুলো থেকে দূরে 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 থাকতে চায়। এরকম আছে না? এখন এদের পরিচয় কি জানেন আপনারা? সূরা নিসার মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহি ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। একবার বলুন আল্লাহু আকবার। ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও, আসো। যারা সৌদি আরবে গেছেন আপনারা দেখছেন তাল সদিক, তাল সদিক, তাআলাও আসো। কোন দিকে? ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ পাক যা নাজিল করেছেন। আল্লাহ নাজিল করেছেন কি একটু বলেন? কোরআনের দিকে আসো। ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে আসো। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, ওগো নবীজি, আপনি মুনাফিকদেরকে দেখবেন, তারা বেজার হয়ে আপনার কাছ থেকে দূরে সরে গেছে। এরা যদি দাড়িও রাখে, এরা যদি টুপিও পরে, এরা যদি মাথায় পাগড়িও পেঁচায়, কিন্তু কোরআন এবং সুন্নাহকে যদি পরিপূর্ণরূপে অনুসরণ না করে, তাদের ব্যাপারে আমার বক্তব্য নয়, আল্লাহ পাকের বক্তব্য, তারা হলো মুনাফিক। তারা কি? তারা কি? আবার বলেন, তারা কি? আজকের এই মাহফিলে আমরা যারা যারা এসেছি, আমরা মুনাফিক হয়ে এখান থেকে যেতে চাই, রাজি আছেন? আমরা মুমিন মুসলমান হিসেবে বিদায় নিতে চাই, রাজি আছেন? তাহলে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, কোরআনের পথে চলতে হবে, রাসূলের সুন্নাহকে আঁকড়িয়ে ধরতে হবে। আমাদের যত কষ্ট হোক, যত কিছু হোক, সমস্ত বাতিলকে অস্বীকার করে আমরা কোরআন এবং সুন্নাহর পথে চলতে চাই, রাজি আছেন? প্রিয় বন্ধুগণ, এই 3টা নেক আমল এবার হুজুর সবটা আমাদেরকে শোনাইলেন, এবং মহিলাদের জন্য কি স্পেশাল কোনো কিছু আছে?
قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وحسنت فرجها وأطاعت بعلها فتدخلن الجنة في أي باب شاءت سبحان الله বলেন যেই নারী 5 ওয়াক্ত সালাত আদায় করে আমার মা বোনেরা একটু কান খাড়া করে খেয়াল করুন কয় ওয়াক্ত 5 ওয়াক্ত সালাত আদায় করে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা রমজান মাসে রোজাগুলো পালন করে ওয়া হাসুনাত ফারজাহা তাদের লজ্জাস্থানের হেফাজত করে ওয়া আতাআত বা'লাহা তার স্বামীর কথাগুলো শুনে স্বামীর আনুগত্য করে স্বামীর সংসার রক্ষা করে চলে ফাতাদখুলুনাল জান্নাতা ফি আইয়ি বাবিন শাআত তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে যাবে সে যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ বলেন আজকে আমি আসার পর কয়েকজন যুবক বারবার বলে হুজুর মহিলাদের ব্যাপারে বলবেন মহিলাদের ব্যাপারে আমি বললাম তোমাদের মহিলাদের সাথে তো শত্রুতা কেন না না হুজুর একটু বলবেন আসলে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের মহিলারা ভালো গন্ডগোল আমার ঢাকা আর কুমিল্লার মধ্যে মাঝে মধ্যে আমরা বিচার আচারও করা লাগে স্বামী চলে গেছে বিদেশ স্বামী দেশে নেই দেউরা মেউরা যা আছে দেউরা বুঝেন নাকি বুঝেন না মনে হয় আপনাদের চট্টগ্রাম কক্সবাজার কি বলে আমি জানি কি দেবর 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 বুঝেন তো খালাতো দেবর মামাতো দেবর ফুফাতো দেবর দিওর এই দিওর আইয়ে দুলাভাই ভাই বিদেশে এখন এই তাদের সাথে সম্পর্ক হতে 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 শেষ পর্যন্ত ওই ভাইটা ওই স্বামীটা দেশে আসার অপেক্ষায় থাকে যখন দেশে আসে স্বামী তো মহব্বত করে স্ত্রীর নামে টাকা পয়সা সব পাঠিয়েছে দেশে আসলো এখন যেই ছেলেটার সাথে অবৈধ সম্পর্ক হয়েছে সেই ছেলেটাকে হাত করে স্বামীটাকে মেরে ফেলে বাংলাদেশে অহরহ এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে নজরে পড়ে আপনাদের আমার মায়েরা আপনার স্বামী বিদেশ গিয়েছে কষ্ট করে কামাই রোজগার করার জন্য তার অনুপস্থিতিতে আপনি ধৈর্য ধারণ করুন আপনি আপনার লজ্জাস্থানের হেফাজত করুন আপনার জৈবিক চাহিদা আছে এটাকে আপনি কন্ট্রোল করুন আল্লাহ আল্লাহ করুন পরপুরুষের সাথে আপনি পরকীয়া করতে যাবেন না আপনার স্বামী কামাই রোজগার করে সমস্ত টাকা আপনার অ্যাকাউন্টে দিচ্ছে দেশে আসার পর আপনি ষড়যন্ত্র করে আপনার স্বামীটাকে আপনি মেরে ফেলবেন আল্লাহর হস্তে অনুরোধ করবে এই কাজটুকু করবেন না আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করুন বলি আমি প্রিয় বন্ধুগণ অনেকগুলো নেক আমলের কথা আমরা বললাম এখন শুধু নেক আমল করলে তো হবে না নেক আমলের পাশাপাশি আমাদের বদ আমলগুলোও ছাড়তে হবে ছাড়া লাগবে নাকি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত একখানা হাদিস বলি عن عمار بن ياسر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا يدخلون الجنة أبدا তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ পাক চিরস্থায়ীভাবে জান্নাতে লক করে দিবেন তালা মেরে দিবেন তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না কয় শ্রেণী সালাসাতুল লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো আদ-দায়ুস কি বলেছি আদ-দায়ুস বাংলাদেশের যেখানেই প্রশ্ন করি ভাই দায়ুস কারা তখন বলে যে মহিলাগুলো পর্দা মতো চলে না সেই মহিলাগুলো হচ্ছে দায়ুস আপনারা কক্সবাজার বাসীও কি এর সাথে একমত হ্যাঁ হ্যাঁ না কি না হ্যাঁ না আচ্ছা যেই সমস্ত মহিলারা পর্দা মতো চলে না না আর হ্যাঁ আমি মনে কানে বেশি শুনি না কম শুনি
নার পক্ষে কারা একটু হাত উঠান। আর বাকি সব হায়ের পক্ষে। আপনারা তো গোল্লা মারলেন, আপনারা জিততে পারলেন না। যেই সমস্ত নারীরা বেপর্দা চলে তারা দায়ুস, এটা কি হ্যাঁ নাকি না? না, হ্যাঁ না না? হ্যাঁ। আচ্ছা এবার বলেন হার পক্ষে কারা আছেন, হাত উঠান। অল্প কয়জন। আর বাকি এরা দায়ুস না। যারা হাত উঠান নাই তারা বলতেছেন এরা দায়ুস না। কেমন? ঠিক আছে, হাত নামান, আমি বুঝাই দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই পুরুষের অধীনস্থ নারী, খেয়াল করুন, যেই পুরুষের অধীনস্থ নারী, এই তুমি বিয়ে করছো নি? বিয়ে করো না তো তোমার এদিকে কেমনে বুঝাবো? বিবাহিত কে আছে? বিয়ে করছেন? আচ্ছা ওনাকে দিয়ে বুঝাই। আপনার অধীনস্থ নারী হচ্ছে আপনার স্ত্রী। যদি আপনার তো ঈমানের উপর অটল থেকে আল্লাহ পাকের খুশির উপর তাওয়াক্কাল করতে পারবো, কারা কারা পারবো একটু দুহাত উঠায় মাবুদকে দেখাই দেই। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ কবুল করে বলি আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন গোলামি করছেন। সন্তান হয় না, বুড়া হয়ে গেছে। আমাদের সভাপতি হিসেবে আজকে মাহফিলে আছেন নাকি? উনি না? ফরিদ সাহেব বয়স কত হয়েছে? জি প্রায় 70। ধরেন প্রায় 70, ওনার থেকে আরো 16 বছরের বড়, প্রায় 86 বছর বয়স, বৃদ্ধ মানুষ, সন্তান তো নাই। দোয়া করতে আছে রব্বি হাবলি বিনাস সালিহিন, রব্বি হাবলি বিনাস সালিহিন। কোনো রিপ্লাই নেই। বৃদ্ধ বয়সে হঠাৎ করে জিব্রাইল এসে বলে, ওগো আল্লাহর খলিল, আল্লাহর নবী, আপনার জন্য সুসংবাদ কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা বিনয়ী নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, জিব্রাইল আমি তো বুড়া হয়ে গেছি, এই বয়সে সন্তান হবে কেমনে? আল্লাহ কয়, জিব্রাইল আমার দোস্ত ইব্রাহিম রে কর, উনি যাতে ওনার স্ত্রীর কাছে যায়, বাকি যা যা করার আমি রব্বুল আলামিন ইশারা করব। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম গর্ভে চলে আসলেন। কেসা পরীক্ষা, কেমন পরীক্ষা! যখন ইসমাঈল আলাইহিস সালাম গর্ভে চলে আসলেন তখনও পরীক্ষা শুরু হলো। ইসমাঈল আলাইহিস সালাম ভূমিষ্ঠ হলেন। এবার আরো কঠিন পরীক্ষা। আল্লাহ পাক বললেন, ওগো আমার খলিল ইব্রাহিম, আপনার স্ত্রী এবং আপনার পুত্র ইসমাঈল, বিবি হাজেরা এবং ইসমাঈল, তাদেরকে কাবা শরীফের কাছে রেখে চলে আসেন। এখন কাবা যেরকম, তখন তো এরকম ছিল না। আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়, জনমানব শূন্য এলাকা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে সেখানে রাখলেন। রেখে এবার চলে যাচ্ছেন। বিবি হাজেরা পেছন দিক থেকে ডাক দিচ্ছে, ওগো স্বামী আমার, স্বামী আমার, আপনি কোথায় যান? ফিরেও তাকাচ্ছেন না। আপনি কি ফিরে আর আসবেন না? কোনো আওয়াজ নেই। লাস্ট, আচ্ছা আপনি যে এখানে রেখে যাচ্ছেন এটা কি আল্লাহ পাকের নির্দেশ? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হ্যাঁ এটা আল্লাহ পাকের নির্দেশ। যান আপনি, যেহেতু আল্লাহর নির্দেশ, আমাদের বাকি অবস্থা দেখবেন কে? আল্লাহু আকবার। মরুভূমি, পাহাড়, পাথর, নাই পাহাড়ের ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে সেখানে একটা খেজুর গাছ সৃষ্টি করে দিয়েছেন। সেটার মধ্যে খেজুর ধরেছে, সেই খেজুরের নাম হচ্ছে রতবে রুসানা। একটু বলেন, রতবে রুসানা। এই খেজুরটা শক্ত হয় না, এটা পাকলে নরম হয়ে যায়। কেউ কেউ এটাকে সুক্কারিও বলে। এত মজা এই খেজুরটা খেতে, হেভি টেস্ট। বিবি হাজেরা এখান থেকে খেজুরটা খেলেন। খেজুর খাওয়ার পর এখন পানির দরকার আছে না নাই? পানি তো নাই।
এখন পানি পাবে কোথায়? সন্তানকে কাবার কাছে রেখে ছুটলেন সাফার দিকে, উঠলেন সাফায়, মারওয়ার দিকে তাকালেন, দেখতে সাফায় পানি নেই, মারওয়ার দিকে পানি থই থই করছে। দৌড় মারলেন মারওয়ার দিকে, যাই দেখেন যে ওইখানেও পানি নেই, মরুভূমির মরিচিকা। এবার তিনি আবার ফিরে তাকালেন সাফার দিকে, এখন দেখেন যে পানি এইদিকে থই থই করছে। এইভাবে 7 বার দৌড় মারছেন। এই জন্য যারা উমরা করে, যারা হজ করে, তাদের জন্য সাফা এবং মারওয়া 7 বার সাই করা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ পড়েন। সেখান থেকে ফিরে আসলেন, আমার সন্তান, আমার ছোট্ট বাচ্চা ইসমাইল কি হালে আছে, কেউ তো তার কাছে নাই। এসে দেখতে পেলেন ইসমাইল আলাইহিস সালাম হাত নাড়ছে, পা নাড়ছে, ওয়া 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 করছে। ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতটা যেই জায়গাতে লেগেছে সেই জায়গা ফেটে সেখান থেকে পানি বের হচ্ছে। বিবি হাজেরা দাঁড়ানো অবস্থায় কোষ করে পানি পান করলেন। দুনিয়ার সমস্ত পানি আমরা বসে পান করি, কিন্তু একটা পানি আমরা দাঁড়ায় পান করি, সেটা হচ্ছে জমজমের পানি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বিবি হাজেরা পানি পান করলেন, ছোট্ট বাচ্চাকে একটু পানি পান করালেন, গোসল করালেন। নিচ থেকে শুধু পানি উঠতেই আছে। পাথর দিয়ে বালু দিয়ে তিনি বাঁধ দিলেন। বাঁধ দেওয়ার পর বাঁধ পানিকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বাঁধ ভেঙে পানি গড়িয়ে যাচ্ছে। তখন তিনি এইভাবে হাতে ইশারা করলেন, জমজম থামো থামো। সাথে সাথে পানি থেমে গেল, সেখানে একটা গর্ত হয়ে গেল, কুয়া হয়ে গেল। সেই জমজমের পানি যে উঠা শুরু করছে, এখনো উঠতেই আছে। প্রতি বছর সারা ওয়ার্ল্ড থেকে লক্ষ লক্ষ হাজি হজ করতে যায়। প্রতিদিন সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ উমরা পালনকারী মুতামিরিন সেখানে উমরা করতে যায়। সবাই তার নিজ দেশে ফিরে আসার সময় মিনিমাম কমপক্ষে 5 লিটারের একটা বোতল জমজমের পানি নিয়ে আসে। আর মক্কা শরীফ, মদিনা শরীফ যে কয়দিন থাকে অন্য কোনো পানি খায় না, শুধু জমজমের পানি খায়। কিন্তু এই পর্যন্ত জমজমের পানির মধ্যে কোনো শর্ট দেখা দিছে? কমছে? বলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন না অন্য কেউ? আচ্ছা, একটা একটা করে আগাচ্ছি। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন। ধরেন ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, দৌড়াদৌড়ি করার মতো বয়সে উপনীত হলো, এই ছোট্ট বাচ্চাগুলোর মতো। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার প্রিয় পুত্র ইসমাঈল, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করে, তোমাকে কোরবানি করে। ফানজুর মাযা তারা, আমার প্রিয় পুত্র তুমি এবার বলো তোমার মতামত কি? পুত্র বলল, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আমার আব্বা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করুন, আর আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ পড়েন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা থেকে ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গেলেন মিনায়। বলেন কোথায় নিয়েছেন? আপনারা যদি হজে যান বা উমরায় যান, আরাফার ময়দান থেকে মিনার দিকে আসলে হাতের বাম পাশে একটা পাহাড়ের উপরে সাদা ছোট্ট একটা স্তম্ভ দেয়া আছে, ঠিক সেই জায়গাতে ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় পুত্র ইসমাঈলকে নিয়ে উঠলেন। ইব্রাহিম কেমন আল্লাহ পাকের গোলামি করেছেন দেখেন। ইসমাঈল বলে, আব্বা আপনি আমাকে জবাই করবেন, আমি যদি নড়াচড়া করে আপনার কষ্ট হবে, অতএব আমার হাত পা বেঁধে দিয়েন। কিছুক্ষণ পর বলতেছেন, বাবা গো, যদি আমার হাত পা বেঁধে দেন, হাসরের ময়দানে হাত পা বাঁধা অবস্থায় যদি উঠি, তাহলে সমস্ত মানুষের সামনে আমি লজ্জিত হব। মানুষ মনে করবে আমি কোরবানিতে রাজি ছিলাম না, এই জন্য আমার বাপ আমার হাত পা বেঁধে জবাই করেছে। তাহলে কি করব? আব্বা আমি একটু নড়াচড়া করব না, আপনি আমার হাত পা খোলা রাখবেন, ছেড়ে রাখবেন, জবাই করে দেবেন, আমি একটু নড়াচড়া করব না। সুবহানাল্লাহ পড়েন। বিসমিল্লাহ আল্লাহু আকবার, ছুরি চালাই দিল, জবাই হলো না। দ্বিতীয়বার আবার ছুরি চালাইলো, জবাই হলো না। তৃতীয়বার আবার ছুরি চালালো, জবাই হলো না।
এবার ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন, আরে আল্লাহ কি আমার কোরবানিটাকে কবুল করছেন না? এটা বলে তিনি ছুরিটা পাথরের উপর মারলেন, পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল ছুরির আঘাতে। তাহলে এবার বলেন তো, ছুরির মধ্যে ধার আছে না নাই? আছে না নাই? আপনাদের কি ঘুম আসে কারো? ধার আছে। এবার আবার কয়বার জবাই করছে? 3 বার জবাই হয়েছে। এবার চতুর্থবার বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাই দিলেন। চোখ বন্ধ করে রাখছেন, ছেলেকে দেখলে যদি মায়া লাগে। জবাই করতেছেন, হাতের মধ্যে ভিজা ভিজা রক্ত লাগছে। এবার জবাই শেষ করে চোখ খুলে দেখেন যে আলহামদুলিল্লাহ রক্ত লাগছে, জবাই হয়েছে। এখন জবাই হয়েছে, ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো। আল্লাহ পাক জিব্রাইলকে দিয়ে জান্নাত থেকে একটা দুম্বা পাঠিয়ে দিয়েছেন, জবাই হয়েছে দুম্বা। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ জিব্রাইলকে দিয়ে সংবাদ পাঠিয়ে দিলেন, আমি আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমকে বলেছি আমার গোলামি করার জন্য, আনুগত্য করার জন্য, আত্মসমর্পণ করার জন্য। তিনি আত্মসমর্পণ করেছেন, তিনি তার পুত্রকে জবাই করেছেন। যদিও তার পুত্র জবাই হয় নাই, দুম্বা জবাই হয়েছে। পুত্রকে জবাই করলে যে সওয়াব পেত, দুম্বা জবাই হওয়ার কারণেও আমি রব্বুল আলামিন তার আমল নামায় সেই সওয়াব দিয়ে দিব। এটাকে বলা হয় ঈমান, এটাকে বলা হয় আল্লাহ পাকের মুহাব্বত। কথা কোন ঠিক না বেঠে? এবার আবার আসেন, আমরা ইবাদত করব কার? আল্লাহ। ওনার সাথে কি অন্য কাউকে শরীক করা যাবে? যাবে না। এবার আসুন, আমি আপনাদেরকে আজকে 3টা সবক দিয়ে যাব। এই 3টা সবক যদি আমরা সবাই গ্রহণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহর সাথে আমাদের সকলের সম্পর্ক গভীর থেকে গভীরতর হবে। এবং এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আমরা সবাই চিরস্থায়ী জান্নাতবাসী হতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই 3টা বিষয় বলতে যতক্ষণ সময় লাগে আপনারা কি আমাকে দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। হাতে তো সময় আছে আর 20 মিনিট। যদি 40 মিনিট সময় লাগে দিবেন? কারা কারা দিবেন না? আপনারা দিবেন না? না দিবেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে বলার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ এবং তার বান্দার সাথে যদি বন্ধুত্ব স্থাপন করতে হয়, তাহলে আমাদেরকে 3টা কাজ করতে হবে। একটা আওয়াজ করেন, কয়টা? 1 নাম্বার, ঈমান ও সৎ কর্ম দ্বারা জীবনকে সজ্জিত করতে হবে। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 85 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে কারীমায় জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং আমলে সলিহা করে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের পাদদেশে নদী সমূহ প্রবাহমান। সুবহানাল্লাহ পড়েন। যালিকাল ফাওজুল কাবীর, আর এটা হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ সফলতা। সুবহানাল্লাহ। এখন আমরা যদি জান্নাতে যেতে চাই, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে চাই, তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, 1 নাম্বার আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। বলেন কার প্রতি? এরপরে আমলে সলিহা করতে হবে। কি আমল করতে হবে? নেক আমল করতে হবে। আচ্ছা, নেক আমলের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নেক আমল কোনটা? এই সম্পর্কে একটা হাদিস আমি পড়েছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, প্রশ্ন করলাম, আইয়ুল আ'মাল আহাব্বু ইলাল্লাহি তাআলা, ওগো নবীজি, কোন আমলটি আল্লাহ পাকের নিকট অধিক প্রিয়? সুবহানাল্লাহ। কোন আমল আল্লাহ পাকের নিকট অধিক প্রিয়? আমার বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله ورسوله, এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। বলেন এক নাম্বার, আমার সাথে বলেন এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ঈমানটা আমরা কিভাবে এনেছি, কিভাবে আনবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, এই কলেমার মোট তিনটা অংশ। একটা আওয়াজ করেন, খেয়াল করেন, কয়টা? প্রথম অংশ লা ইলাহা, দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ, তৃতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, লা ইলাহা দিয়ে সমস্ত ইলাকে আমরা অস্বীকার করলাম। লাত, মানাত, উজ্জা, হুবল, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কালী সব আমরা অস্বীকার করলাম। লা ইলাহা, নেই কোনো ইলা, নেই কোনো মাবুদ, নেই কোনো উপাস্য, নেই কোনো হায়াত দাতা, নেই কোনো মৃত্যু দাতা, নেই কোনো রিজিক দাতা, নেই কোনো জীবন দাতা, নেই নেই নেই। আছে? এরপর আমরা ঘোষণা দিচ্ছি এতগুলো নেই, আমরা অস্বীকার করলাম। এবার স্বীকার করলাম একজন আছেন। কয়জন আছেন? দ্বিতীয় অংশ দিয়ে স্বীকৃতি দিচ্ছে ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো ইলা, নেই কোনো রিজিক দাতা, নেই কোনো হায়াত দাতা, নেই 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 ইল্লাল্লাহ। তবে হ্যাঁ, একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সে আল্লাহকে দেখছেন কখনো? দেখছেন? আল্লাহকে দেখতে চান? 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 দুনিয়াতে দেখতে পাবেন না। দেখতে হলে আপনাকে জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ পড়ে। আপনি যখন জান্নাতে চলে যাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ দিবে, দেখা দিবে। যখন আপনি রব্বুল আলামিনকে দেখতে পাবেন, আপনি তো হঠাৎ করে আশ্চর্য কোনো জিনিস দেখলে তো আপনি টাসকি খেয়ে তাকাইয়ে থাকবেন। কথা বলেন। রব্বুল আলামিনের দিকে আপনার নজর পড়বে, তখন আপনি আল্লাহকে সম্মান করে সালাম দিবেন। দিবেন? কেমন দিবেন? দিবেন? পারবেন না, সালাম দেওয়ার সুযোগ পাবেন না। আল্লাহর সাথে আপনার সাথে প্রথম সাক্ষাতেই, প্রথম দেখাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আশ্চর্য হয়ে গেছে, হেলাল হিসেব কি বলে? আল্লাহ আমাদের মাহবুদ, আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের প্রভু, সব কিছু আল্লাহ। আল্লাহ আমাদেরকে সালাম দিবে, আল্লাহ আমাদেরকে সালাম দেবে। হেলাল হিসেব কি আমাদের নোয়াখালীর ভাষায় হাগল হইছে নি কোনো? আসেন, কোরআন কি বলছে? তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকানাহু সালাম। জান্নাতীদের সাথে, আল্লাহ পাকের সাথে জান্নাতে যখন দেখা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সাক্ষাতে জান্নাতি ব্যক্তিদেরকে সালাম দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ পড়েন। আমরা সবাই তো সেই জান্নাতে যেতে চাই। আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাত তাইয়্যিবার কয়টা অংশ? একটা আওয়াজ করেন। প্রথম অংশ দিয়ে সমস্ত উপাস্যকে অস্বীকার করলাম। লাত, মানাত, উজ্জা, হুবল, গ্রহ নক্ষত্রকে অনেকে প্রভ হিসেবে, উপাস্য হিসেবে মনে করে, এই জন্য অনেকে সূর্যের পূজা করে। কথা কর, কথা কর। সূর্য যখন উদিত হয় সূর্যের পূজা করে, সূর্য যখন মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে, সূর্য যখন অস্ত যায় তখন সূর্যের পূজা করে।
সেই জন্য ইসলামী শরীয়তের বিধান এই তিনটা সময়ে নামাজ পড়া কি জায়েজ না হারাম? আমার ভাইয়েরা, তাহলে সূর্যের পূজা করা যাবে না, নক্ষত্রের পূজা করা যাবে না, চাঁদের পূজা করা যাবে না। একমাত্র ইবাদত করব একজনের, তিনি কে? আরো জোরে। তিনি হচ্ছেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা দিয়ে সবগুলো উপাস্যকে আমি অস্বীকার করলাম, ইল্লাল্লাহ দিয়ে একজন উপাস্য, একজন রবের প্রতি ঈমান আনলাম, তিনি হচ্ছেন আল্লাহ। একটু জোরে আওয়াজ করেন, তিনি কে? আচ্ছা, আল্লাহ পাক কোথায় আছেন? নিচে না উপরে? আরশে আজিম কি নিচে না উপরে? আল্লাহ পাক আরশে আজিমের মধ্যে আছেন। সবাই কি একমত? আচ্ছা, এবার আপনারা একটু বলেন তো, আরশ উপরে, ঠিক? তা আমরা একটু আমাদের আঙ্গুলটাকে উপরের দিকে একটু দেখাতে পারবো এইভাবে? সবাই সবাই বলেন তো, হে আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি আমাদের একমাত্র রব। মাবুদ, আমাদের অনুভূতি তুমি কবুল করো। আল্লাহ, তুমি আমাদের ঈমানকে কবুল করো। আমরা সবাই পড়ি আমিন। হাত নামা। আল্লাহ, আমরা যারা যারা এই আঙ্গুলটা উপরের দিকে উঠে সাক্ষী দিলাম, কিয়ামতের দিন যদি আমাদের ইবাদতে আমলে কোনো সংকট দেখা যায়, মাবুদ, এই আঙ্গুলটা সেদিন আমাদের নাজাতের উসিলা বানাই দিও। সবাই পড়ি আমিন। কারণ এই আঙ্গুল দিয়ে আমরা সাক্ষ্য দিচ্ছি আমাদের আল্লাহ এক, ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরকম কয়েকজন ওলামায়ে কেরাম, তরুণ আলেম, তারা আমার সাথে ইনশাআল্লাহ যাবে, আমি তাদের সাথে যাব। তো যাই হোক, যে কথা বলতে লাগছিলাম, আজকে আমরা এসেছি কোরআনের কথা বলার জন্য। আজকে 24 তারিখের দাওয়াত পেয়েছি। আমরা 25 তারিখ আসার আগে চেষ্টা করব কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য, কারণ 25 তারিখ প্রোগ্রাম আমার ঢাকা। তো সুধী মণ্ডলী, 25 তারিখ শুরু হবে 12টা 1 মিনিটে। অতএব 12টা 1 মিনিটের আগে চেষ্টা করব প্রোগ্রাম শেষ করার জন্য। যদি ইন কেস আলোচনা উঠে যায় আর আপনারাও শুনতে আগ্রহী হন, তাহলে 25 তারিখের কিছু আলোচনা যদি এখানে করে ফেলি, কোনো আপত্তি থাকবে নাকি আপনাদের? তাহলে আমি দুই রকম কথাটাই আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি। চেষ্টা করব 24 তারিখে শেষ করার জন্য। যদি 24 তারিখ কোনো কারণে শেষ করতে না পারি, 25 তারিখ এসে যায়, তাহলে আপনারা 25 তারিখও একটু সময় আমাকে দিবেন ইনশাআল্লাহ। ফাঁকে ফাঁকে জ্বরের কারণে, এজমার কারণে দুই একটা হুক্কুর হুক্কুর কাশি যদি চলে আসে, আপনারা আমাকে ক্ষমা করবেন। এখানে অনিচ্ছাকৃত, কারণ আমি ইচ্ছা করে কোনো কাশি মারবো না, ঠিক আছে? আচ্ছা, আমরা আমাদের মূল আলোচনার দিকে চলে যাই। আর কথা নয়। টাইম ফ্লাইজ অন কুইকলি লাইক অ্যান অ্যারো। সময় তীরের মতো উড়ে চলে যায়। টাইম ফ্লাইজ অন কুইকলি লাইক অ্যান অ্যারো। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। কাল এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আসুন তাহলে আমরা কেউ আমাদের সময়টা নষ্ট না করি, আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার দিকে চলে যাই। আমি আপনাদের খেদমতে লাল মলাটের একখান কিতাব নিয়ে বসেছি। আপনারা একটু বলেন তো, এই কিতাবের নাম কি? কোরআন। এই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। একটু গুনে ফেলবেন কয়টা নাম বলি। আল কোরআন, আল ফুরকান, আল হুদা, আল যিকির, আল নূর, কিতাবুম মুবিন, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম। কয়টা নাম বলেছি? কয়টা? 9টা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সবাই খুব, ইউ আর ভেরি ট্যালেন্টেড। আল্লাহ আমার এই ছেলেগুলোকে কবুল করুন। কয়টা নাম বলেছি? 9টা। এবার আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, এই যে 9টা নাম এই কিতাবের বলেছি, এই যে কিতাবটা নিয়ে বসেছি, এই কিতাবের মালিক কি আপনি, আমি, নাকি অন্য কেউ? মাশাআল্লাহ, এই কিতাবের মালিক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান ক্ষমতায় আছে। সময় হয়ে গেছে প্রায় 15 বছর, লং টাইম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। এখন আমার আওয়ামী লীগের ভাই এবং বোনেরা, বন্ধুরা, ওনারা যদি বলেন আমরা দীর্ঘদিন ক্ষমতায় আছি, কোরআন এটা শুধু এটা আমাদের আওয়ামী লীগের, আপনারা কি দিয়ে দিবেন নাকি? দিবেন না? ওরে বাবারে, যদি বিএনপি দাবি করে আমরা তো 5 বার ক্ষমতায় এসেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব একবার, আব্দুস সাত্তার সাহেব একবার, বেগম খালেদা জিয়া 3 বার, মোট কয়বার হলো?
আমরা 5 বার ক্ষমতায় এসেছি, অতএব কোরআন এটা আমাদের বিএনপির, দিয়ে দিবেন? তাবলীগ জামাত নিজেরা নিজেদের খেয়ে নিজেদের অর্থ খরচ করে দেশে বিদেশে চিল্লা দিচ্ছে, দিনের মেহনত করছে। এখন তাবলীগ জামাতের ভাইয়েরা যদি বলে যে না না না, আমরা আওয়ামী লীগকেও দেবো না, বিএনপি কেও দেবে না, আমরা তাবলীগ জামাত, এই কোরআন এটা আমাদের তাবলীগ জামাতের শুধুমাত্র, এবার দিবেন? তাও দিবেন না। আচ্ছা, এবার যদি জামাত শিবিরের ওনারা দাঁড়ায় উঠে বলে আমরা তো এই কোরআনের কথা বলতে গিয়ে আমাদের অনেক নেতা ফাঁসিতেও ঝুলেছে, অতএব একটা কাজ আমরা করি, একটা দাবি আমরা করি, এই কোরআনটা শুধু আমাদের জামাত শিবিরের, তাও কি দিবেন? দিবেন না। তাহলে আওয়ামী লীগের দিবেন না, বিএনপিতে দিবেন না, জাতীয় পার্টিরও তো দিবেন নাকি? দিবেন না। জামাত ইসলামকেও দিবেন না, তাবলীগ জামাতেরও দিবেন না। তাহলে এবার দেখেন তো, আমরা যদি এই কথা বলি, এটা কোনো দলের নয়, এটা এককভাবে কোনো ব্যক্তির নয়, এককভাবে কোনো রাষ্ট্র নয়। এই কোরআনুল কারীমটা গোটা মানব জাতির জন্য হেদায়েত, হুদাল লিন-নাস। এখন কি রাজি হবেন? সবাই রাজি হবেন? আমার প্রিয় বন্ধুগণ, কে কোন দল করেন, কে কি করেন সেটা দেখার বিষয় নয়। যদি আমাদের পরিচয় হয় মুসলিম, আমরা মুসলমান, তাহলে এই কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলমানেরা আঁকড়ে ধরতে চাই। কি ঠিক না ঠিক? তাহলে আলোচনার শুরুতে মুসলমানের একটা পরিচয় আমি তুলে ধরছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। নবীজি এখানে 3টা কথা বলেছেন, খুব খেয়াল করেন। মান সাল্লা সালাতানা, যারা সালাত আদায় করে আমাদের সালাত, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলা কাবাকে গ্রহণ করে। এখান থেকে কিবলা কোন দিকে? এইদিকে পড়ছে। কিবলাকে গ্রহণ করে। আপনারা কোন দিকে ফিরে নামাজ পড়েন? এইদিকে। এটা আমাদের কিবলা। ওয়া আকালা যাবিহাতানা, এবং বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা আমাদের সেই প্রাণীর গোশতগুলো খায়। কয়টা কথা বলেছি? 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে। 2য় নাম্বার, আমাদের কিবলা কাবাকে কিবলা হিসেবে গ্রহণ করে। 3য় নাম্বার, আমাদের মুসলমানদের বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা প্রাণীর গোশত খায়। নবীজি বলেছেন ফাযালিকাল মুসলিম, সে হচ্ছে মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমি যতগুলো রাজনৈতিক দলের কথা বলছি, নাম নিয়েছি, তাবলীগ জামাত অরাজনৈতিক সংগঠন, সেটার নামও নিয়েছি। আপনারা একটু বলেন তো, চিন্তা করে বলবেন, যাদের যাদের কথা উপস্থাপন করেছি ওনারা সবাই নামাজ পড়ে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, ঠিক? কিবলা কাবার দিকে ফিরে নামাজ পড়ে, ঠিক? আমাদের প্রাণীর, আমাদের জবাই করা প্রাণীর গোশত খায়, ঠিক? যাদের কথাগুলো বলেছি, যদি কোনো হিন্দু অমুসলিম কোনো একটা গরুকে বা ছাগলকে জবাই করে, আওয়ামী লীগের ভাইয়েরা তাদের কাছ থেকে কি গোশত কিনবে? কিনবে না। বিএনপি, কোন রাজনৈতিক সংগঠন, মুসলমান যারা কিনবে? কিনবে না। কারণ কোন অমুসলিম আল্লাহু আকবার বলে জবাই করে না, অতএব তার জবাই করা প্রাণীর গোশতটা খাওয়া হারাম। আমি কি বুঝাতে পেরেছি? এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, মাঝে মধ্যে আমরা কেউ স্টেজে এসে কোনো দলকে, কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলি। আক্রমণ করে কথা বলার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আনা যাবে না। যদি আপনি কাউকে হেদায়েতের পথে আনতে চান, তাহলে আপনি দিল দিয়ে, আদর দিয়ে, মায়া দিয়ে, মোহব্বত দিয়ে কোরআনের দিকে আনতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে অবস্থান করছেন, তখন তো মসজিদে নববীর ফ্লোর পাকা না, বালু আর বালু। একজন ইহুদি মসজিদে নববীতে এসে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করা শুরু করলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন। এই লোকটাকে দিবে মাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহলান মাহলান, থামো থামো থামো। ওর প্রস্রাব কন্ট্রোল করে ফেললে তার ক্ষতি হবে। মেডিকেল সায়েন্স বলে, কেউ প্রস্রাব করতেছে এমন অবস্থায় যদি কোনো কারণে প্রস্রাব আটক হয়ে যায়, সাথে সাথে তার 2টা কিডনি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা 80%। আল্লাহু আকবার। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সায়েন্টিফিক। বললেন সাবধান, ওকে পেশাব করতে দাও। কোথায় কোথায় পেশাব করতে দাও? কথা বুঝেন নাই? মসজিদে নববীতে। সে শান্তি মতো পেশাব করেছে।
এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি পেশাব করা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে। এবার শোনো, এটা আমাদের মসজিদ, এটা আমাদের পবিত্রতম স্থান, আমরা এখানে সালাত আদায় করি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমাদের এই কপাল দিয়ে সিজদা করি, এটা প্রস্রাব করার জায়গা নয়, তুমি তো জানো না, আর কোনোদিন এই কাজটুকু করো না, এবার তুমি যাও। আলী বলে, ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ এর এমনি ছেড়ে দেবো, একটু সাইজ করি। সাইজ করা বুঝেন নাকি? মানে তারা দুমদারাক্কা কিছু মারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, সে যদি বুঝতো তাহলে এখানে পেশাব করতো না। তোমরা কি করবা পেশাব? বলে না, তো তোমরা তো বুঝো সেই জন্য পেশাব করবা না। সে তো বুঝে না, সেই জন্য পেশাব করে দিয়েছে। এখন এই লোকটা কি করলো? মসজিদের দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসলো, এসে বলল, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি বুঝতে পেরেছি আপনি সত্যিকার অর্থে রাহমাতুল লিল আলামিন, আপনি সাধারণ কোন মানুষ নয়, আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওগো নবী, আর দেরি করতে চাই না, আপনি আমাকে কলমা পড়াই দেন, আমি মুসলমান হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, তাবলীগ জামাত আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, বাংলাদেশ জামাতে ইসলামী এবং ছাত্র শিবির আমার ভাই, আমার বন্ধুগণ, চরমনার হুজুর এবং ওনার যারা ভক্ত আছেন আমার ভাই, সারসিনার হুজুর তার মুরিদান যারা আছেন তারা আমার ভাই। হেলালি সাহেব, তাহলে সবাই আপনার ভাই, আপনি কি সবার সাথে তাল মিলান? আমি বলছি না, তাল মিলাই না। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদাররা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। অতএব আমি আমার কোন একটা ভাইকে আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীম থেকে দূরে সরে যেতে দেব না, দেব না, দেব না। কে ঠিক? এই কুরআনুল কারীম কোন রাজনৈতিক দলের একক সম্পদ নয়, কোন রাষ্ট্রের, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক, কোন দেশের একক সম্পদ নয়, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েত। কথা বলেন। অতএব প্রিয় বন্ধুগণ, যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেহের মধ্যে প্রাণ রাখবে, আমাদের ধমনীতে ধমনীতে যতদিন পর্যন্ত রক্ত সঞ্চালন চলবে, যতদিন পর্যন্ত আমরা অক্সিজেন গ্রহণ করব, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করব, যতক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমকে দল মত নির্বিশেষে সমস্ত মুসলিম উম্মাহ আমাদের বুকে ধারণ করব। রাজি আছেন? প্রিয় বন্ধুগণ, এই কোরআনের মধ্যে যে হুকুম আহকাম রয়েছে, আমরা সম্মিলিতভাবে কোরআনের হুকুম আহকাম মেনে চলবো। শুধু চলবো তাই নয়, কোরআনের হুকুম আহকামকে আল্লাহ পাকের জমিনে কায়েম করার জন্য আমরা চেষ্টাও চালিয়ে যাব ইনশাআল্লাহ। যদি প্রয়োজন হয়, এই কোরআনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান মোবারক শহীদ করেছেন, তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়েছেন 70 জন সাহাবী। উহুদের প্রান্তরে, উহুদের যুদ্ধে শাহাদাতের পেয়ালা পান করেছেন। বদরের প্রান্তরে 14 জন সাহাবী রক্ত দিয়ে, জীবন দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন। আমরা তো তাদেরই উত্তরসূরি। যদি প্রয়োজন হয় দাঁত দেওয়ার আমরা দাঁত দেব, যদি প্রয়োজন হয় রক্ত দেওয়ার আমরা রক্ত দেব, যদি প্রয়োজন হয় আল্লাহর জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য জীবন দেওয়ার আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত উঠায় আমরা রব্বুল আলামিনকে দেখাই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহু আকবার বলাতে আপনাদের দিলটা কি প্রশান্তিতে ভরে গেছে? আল্লাহু আকবার বললে একজন খুশি হন। আমার বাবারা, ভাইয়েরা, একটু বলেন তো তিনি কে?
আল্লাহু আকবার বললে একজন বেজার হয়, সেটাকে এই জমিনে আল্লাহু আকবার বললে যারা খুশি হয় তারা হলো মুমিন। আর আল্লাহু আকবার বললে আল্লাহু আকবার বললে যারা বেজার হয়, যারা অসন্তুষ্ট হয়, এটা কি মুমিন না এরা শয়তান? এখন আমরা কোন কাতারে যাব? কাতার দুইটা, একটা হলো ইমানদারের কাতার আর একটা হলো শয়তানের কাতার। আমরা কোন দিকে যাব? ইমানদারের কাতারে আমরা যাব। প্রিয় বন্ধুগণ, আরেকটা খোলসা করি। শয়তানের প্রসঙ্গ চলে এসেছে। শয়তান কয় প্রকার একটু বলেন তো, বলতে পারবেন? শয়তান দুই প্রকার। কয় প্রকার? যা কথা চলছে সব কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। শয়তান কয় প্রকার? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব জাতির অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয় দুই রকমের শয়তান। আমার কথা নয়, আল্লাহর কালামের কথা, কোরআনের কথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, একটা হলো জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আচ্ছা, জিন শয়তান যদি চায় একটা বাড়ি বেড়ে থাবা বেড়ে প্যান্ডেলটা উড়াই দিতে পারবে, এত শক্তিশালী। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনারা বলেন তো, জিন শয়তান শক্তিশালী না মানুষ শয়তান শক্তিশালী? কি মানুষের উপর রাগ নাকি আপনারা? আমি মনে করছিলাম যখন বলছি যে প্যান্ডেল উড়াই দিতে পারবে জিন শয়তান একটা থাবা বেড়ে, আপনারা মনে জিনের দিকে চলে যাবেন, কিন্তু আপনারা বলেন যে মানুষ শয়তান শক্তিশালী। কোন জিন শয়তান যদি কারো উপর আসর করে, আপনি যদি কোরআনুল কারীমের সূরা নিসা ৭৬ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, পড়ে পড়ে কানের মধ্যে ফুঁক দেওয়া শুরু করেন। আয়াতুল কুরসি পড়ে পড়ে ফুঁক দেওয়া শুরু করেন। এরপর সূরা তারিকের শেষ আয়াতগুলো, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, এগুলো পড়ে যদি আপনি ফুঁক দেন তাহলে জিন শয়তান আর সেখানে থাকতে পারে না, এরা দৌড় মারে, খুব দুর্বল। ধরেন এরকম একটা স্টেজ করা হলো, নাচ গান করবে, নাচানাচি করবে, ড্যান্স মারবে, এটা কি মুসলমানের কাজ না শয়তানের কাজ? তাহলে যারা এই কাজগুলো করে এটা হলো মানুষ শয়তান, ঠিক না? এতক্ষণ যে আয়াতগুলোর কথা বলছে ওগুলো তো জিন শয়তানের কানের মধ্যে পড়ে ফুঁক দিলে এটা পালায়, কিন্তু মুসলমান আমাদের মানুষ শয়তান যেগুলো স্টেজের মধ্যে নাচ গান করবে, এবার আপনারা যদি তাদের দিকে আয়াতুল কুরসি পড়ে ফুঁক দেন, এটা কি যাবে নাকি? ওদের গান নাচ এগুলো কি বন্ধ হবে? তাহলে বোঝা যাচ্ছে জিন শয়তানের তুলনায় মানুষ শয়তান শক্তিশালী, ঠিক না বেঠি? আজকে আমরা এই মাহফিলে যারা আছি, আজকের ওয়াজ শেষ করে যাওয়ার সময় আমরা শক্তিশালী মানুষ শয়তান হয়ে যেতে চাই, রাজি আছেন নাকি? আমরা শক্তিশালী খাঁটি মুমিন মুসলমান হয়ে আল্লাহর খাঁটি বান্দা রাসূলের খাঁটি উম্মত হয়ে আজকের মাহফিল থেকে বিদায় হতে চাই, রাজি আছেন? মাশাআল্লাহ। এবার আসুন তাহলে আমরা আমাদের মন মানসিকতা সবাইকে আমরা এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম, শুধু এই কোরআনুল কারীমের কারণে, কোরআনুল কারীমের ছায়া তলে। আল্লাহ কবুল করে বলি আমিন। আপনাদের খেদমতে আল্লাহ পাকের নাজিল করা কিতাব, ঐশী গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা। বাবারা কেউ কথা বলবে না, কেমন? তোমরা শুধু আমার কথাগুলো শোনো। সর্ববৃহৎ সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা। একটা আওয়াজ করেন, সূরাটার নাম সূরা বাকারা। তেলাওয়াত করেছি 21 নম্বর আয়াতে কারিমা। আর মুসলিম শরীফ থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে আমি উপস্থাপন করেছি।
আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি বলার জন্য চেষ্টা করছি ইনশাআল্লাহ। আসুন, যারা পারেন আপনারা আমার সাথে একটু তেলাওয়াত করতে পারেন, আর যারা পারেন না আপনারা তেলাওয়াত শুনেন। কোরআন তেলাওয়াত করলেও লাভ, কোরআন তেলাওয়াত শুনলেও লাভ, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করলেও লাভ। মরুভূমির একটা ডাকাত আমাদের দয়ার নবী রাহমাতুল আলামিনকে হত্যা করার জন্য বের হয়েছিল। একটা ডাকাত ঈমান আনার পর তার জীবনের এত পরিবর্তন হয়ে গেছে। শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডাকাত সম্পর্কে মন্তব্য করলেন কি, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূল, আমার পর কোন নবী অথবা রাসূল আসবে না। যদি আমার পর কোন নবী অথবা রাসূল আসতো লাকানা, তাহলে সেই ব্যক্তিটা নামটা কি? ও মা গো, আপনারা বলে ফেলছেন লাকানা ওমর। বলেন লাকানা ওমর। কত বড় ডাকাত ছিল, আল্লাহ রাসূলকে হত্যা করবে। ঈমান এনেছেন, কলমা পড়েছেন, কোরআনের সংস্পর্শে এসেছেন, জীবনের পরিবর্তন ঘটে গেছে। অবস্থা হলো কি, তিনি 1200 মাইল দূরের থেকে আওয়াজ করেছেন। কোনো টেলিফোন নাই, মোবাইল ফোন নাই, রেডিও নাই, টেলিভিশন নাই, কিচ্ছু নাই, কিন্তু 1200 মাইল দূরে সেই সতর্ক বাণী সাহাবা ইকরামের কানের মধ্যে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দিনটা ছিল জুমার দিন। আওয়াজ করেন, কিসের দিন? সালাতুল জুমার আগে খতিব সাহেব, ইমাম সাহেব মিম্বরে দাঁড়ায়া কি দেয়? খুতবা দেয়। কি দেয়? খুতবা হয় বিষয় ভিত্তিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিষয়কে নিয়ে খুতবা দিচ্ছিলেন। খুতবার মাঝখান দিয়ে হঠাৎ করে তিনি বললেন, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল আল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চকরিয়াবাসী আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, আমরা সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون
সাদাকাল্লাহুল আযীম। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بالله وفي رواية مسلم الإيمان بالله ورسوله قلت ثم أي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها قلت ثم أي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله رواه مسلم وصدق رسوله النبي الكريم وقال الله سبحانه وتعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হে রাসূল তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্য মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই পড়ুন বালাওয়াল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله عليه وآله
তরছ ঘাট সিরাতুন ইসলামী তরুণ কাফেলা কর্তৃক আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি, তরছঘাট স্টেশন জামে মসজিদ চকরিয়ার সুযোগ্য সম্মানিত খতিব ফজিলতুল শেখ জনাব হযরত মাওলানা ফরিদ উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম সভাপতিকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি চকরিয়া পৌরসভার মাননীয় মেয়র জনাব আলমগীর চৌধুরী সাহেব প্রধান মেহমান হিসেবে উপস্থিত হয়ে এই মাত্র সাবলীল ভাষায় কয়েকটি নসিহাপূর্ণ কথা বলে গেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক সৈয়দ শাহাবুদ্দিন মাহমুদ সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কণ্ঠকে আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীমের জন্য কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন বৃহত্তর চট্টগ্রামের গর্ব, বৃহত্তর চট্টগ্রামের কৃতি সন্তান, যিনি বিষয়ভিত্তিক কোরআনের আলোচনা করে থাকেন, সাবলীল ভাষায় আলোচনা পেশ করেছেন আমার কলিজার টুকরো মুহাব্বতের ভাই, বিশিষ্ট আলেম দ্বীন এবং গবেষক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুসলিহ উদ্দিন ফারুকী সাহেব হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইয়ের আলোচনাকে আমাদের হেদায়েতের জন্য কবুল ও মঞ্জুর করুন। আমরা সবাই পড়ি আমিন। হযরত উলামা ইকরাম যারা আজকের মঞ্চে আলোচনা পেশ করেছেন এবং যারা আলোচনা শোনার জন্য এসেছেন, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, সম্মানিত সুধী মণ্ডলী, আমার একান্ত প্রিয় কলিজার টুকরা যুবকেরা, আদরের স্নেহের তরুণ শিশু এবং কিশোরেরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা এবং একান্ত স্নেহাস্পদ সন্তান তুল্য প্রিয় মেয়েরা, তাফসীরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার হচ্ছি যে রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে আদর করে, আমাদেরকে মোহাব্বত করে আজকের তরছঘাট এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার, কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। আমরা সেই মাহবুদের প্রশংসা করছি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যারা আপনারা এখানে বসা আছেন, আগে আপনাদের কাছ থেকে শুনতে চাই, আপনারা কোরআনের মাহফিলে আসতে পেরে সবাই কি খুশি? আপনাদেরকে খুশি করেছেন কে? যে রব্বুল আলামিন খুশি করেছেন, আমরা সে রব্বুল আলামিনকে খুশি করতে চাই। সবাই রাজি? আসুন তাহলে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। এবার চেয়ারগুলোতে যারা বসে আছেন, বাহিরে যারা দাঁড়িয়ে আছেন, এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা কি কোরআন সুন্নাহর মাহফিলে আসতে পেরে আপনারাও কি খুশি? যদি আপনারাও খুশি হয়ে থাকেন তাহলে রব্বুল আলামিনকে খুশি করার জন্যে কণ্ঠটা ছেড়ে দিয়ে মোহাব্বতের সাথে আপনারাও পড়ুন আলহামদুলিল্লাহ। এবার আমরা সবাই মিলে আরেকবার পড়বো আলহামদুলিল্লাহ। পড়ুন আল্লাহু আকবার কাবীরান আলহামদুলিল্লাহি কাসীরান সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
আল্লাহ পাক আমাদের হামদ, আমাদের সানা, আমাদের তারিফ, আমাদের প্রশংসাকে কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। সত্যি আমি আপনাদের এখানে এসে অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনাদের চকরিয়া আমি অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। গতবার নুরানি কাফেলায় এসেছিলাম চকরিয়ার, আমার মনে হয় এটা সবচেয়ে বড় প্রোগ্রাম। এরপর বদরখালী নাম শুনেছেন আপনারা? বদরখালীতে কয়েকবার এসেছি, এবার কুটাখালীতে এসেছিলাম। তো এইভাবে কয়েক জায়গাতে আসি, পেকুয়াতেও আমার আসা পড়ে, কিন্তু এই জায়গাটাতে একেবারে নতুন, এখানে আর মনে হয় আসি নেই, এই প্রথম। সম্মানিত সুধী মণ্ডলী, প্রতিদিন প্রোগ্রাম করছি, এর মধ্যে আজকে হঠাৎ করে চলার পথে আমি জ্বরে আক্রান্ত হয়ে গেলাম। আপনারা হয়তো খেয়াল করছেন মাঝে মধ্যে দুই একটা কাশি চলে আসছে। তো জ্বরে আক্রান্ত হলাম, পরে লোহাগড়ার ওইদিকে ব্রেক করে জ্বরের ওষুধ কিনে খেয়ে নিয়েছি। তো দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক যাতে আমাকে আমার নির্ধারিত সময় পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এই এলাকাতে আসলাম, এখানে একজন শুকনা সুপারির ব্যবসায়ী, ওনার ঘরে বসলাম। যুবকেরা মেহমানদারি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমি আইটেম গণি নাই, টি টেবিল দুইটা পুরা, খাবারে ভরপুর। তো মনে মনে ভাবলাম আমার তো কোনো খাদেম নাই, কক্সবাজার এলাকাতে আসলে তাহলে খাদেম অন্তত 3 জন আনতে হবে। কক্সবাজারবাসী যেভাবে খাওয়াতে চায়, খাওয়াই ওনারা খুশি হতে চায়, কিন্তু আমরা তো এত খেতে পারি না। তাহলে আরো 3-4 জন দিয়ে আসলে কক্সবাজারের মেহমানদারিটা ভালো করে গ্রহণ করা যাবে। আমার তরুণ, আমার যুবক, আমার স্নেহের ছোট ভাই, আমার ভাতিজা, আমার ছেলে, তাদের সকলে এই সুন্দর আয়োজনকে, তাদের এই আতিথেয়তা, তাদের এই মেহমানদারিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আমরা সবাই পড়ি আমিন। তারা মেহমানদেরকে মেহমানদারি করছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতুল ফেরদাউসে মেহমানদারির ব্যবস্থা করে রাখুন। আমরা সবাই পড়ি আমিন। জান্নাত আল্লাহ পাক এদেরকে যদি না দেয়, আল্লাহ জান্নাত দিবে কারে? এই যুবকেরা, এই তরুণেরা, এই যে ছেলেগুলো এখানে ওরা বসে আছে, কত বছর বয়স, কত 18-19 এরকম হবে আর কি তোমাদের বয়স, তাই না? এই ধরনের ছেলেরা এই আয়োজন করেছে। আমার অত্যন্ত মহব্বতের আলাউদ্দিন বাদশাহ, উনি তাদের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আরো ছোট ভাইয়েরা, স্নেহের ছেলেরা নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আচ্ছা, আপনারা বলেন তো, এই যুবকেরা, এই তরুণেরা, তারা যদি চাইতো, তারা এখন ইয়াবার আসরে থাকতে পারতো না? তারা মদের আসরে থাকতে পারতো না? তারা যদি চাইতো এই জায়গার মধ্যে তারা একটা নাচ গানের আয়োজনও কি করতে পারত? কিন্তু তারা সেই দিকে না গিয়ে আল্লাহ পাকের বান্দাদেরকে কোরআন শোনানোর জন্য আজ কতদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ পাক তাদের এই কয়েকদিনের শ্রম, মেহনত, পরিশ্রমকে কবুল করুন, মঞ্জুর করুন। আমরা সবাই বলি আমিন। এই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, আমি ডেট দিয়েছিলাম মার্চের 6 তারিখ। বিশেষ কারণবশত 6 তারিখে প্রোগ্রামটা করতে পারছিলাম না। এরপরে আজকের এই ডেট, এটা আমার ছিল ঢাকাতে একটা প্রোগ্রাম, কিন্তু এসএসসি পরীক্ষার কারণে রাজধানীর বুকে প্রশাসন অনুমতি দিচ্ছে না। সেই জন্য আজকের ডেটটা খালি হয়ে যাওয়ার কারণে আমি আলাউদ্দিন বাদশাকে বলছি, যদি পারেন 24 তারিখটা নেন। সাথে সাথে উনি বললেন যে আমি আমার কমিটির সাথে যোগাযোগ করে জানাচ্ছি। কিছুক্ষণ পরে বললেন যে হুজুর, হাতে সময় কম, তারপরেও যেহেতু এই বছর আমরা আর আপনার কোনো তারিখ পাচ্ছি না, আপনি 24 তারিখটাই দিতে পারছেন, আমরা 24 তারিখটাই অ্যাকসেপ্ট করলাম, কবুল করলাম, গ্রহণ করলাম। আমিও আলহামদুলিল্লাহ চলে আসলাম। তো একটু জ্বর, তার পাশাপাশি এজমা, সব কিছু মিলিয়ে এই অসুস্থ শরীরে আমি যতটুকু চেষ্টা করব, আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন, আমি কিছু কথা বলার জন্য চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এখন আপনাদের কাছ থেকে শুনতে চাই, যতক্ষণ না আমাদের আজকের মুনাজাত হবে, আপনারা কি শেষ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত কি থাকতে পারবেন কিনা? যদি আপনারা থাকার ব্যাপারে আমাকে আশ্বস্ত করেন, তাহলে আমি ইনশাআল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কাল করে
আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনারা শুনতে চাইলে আমিও ইনশাল্লাহ আলোচনা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমার একটা বদ অভ্যাস আছে, সেটা আপনারা কে কিভাবে নেন। আমি কোথাও কোনো মাহফিল করতে গেলে আমাকে এত টাকাই দিতে হবে ফিক্সড করে আমি যাই না, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমি ফিক্সড করে টাইম নির্ধারণ করে কথা বলি না। যে আমাদের অনেক বক্তারা আমার উপর বেজার হয়ে যায়, হেলালি ভাই আমাদের বড় মানুষ, আমাদের মুরব্বী মানুষ, আমরা তো 1 ঘন্টা সোয়া ঘন্টার বেশি কথা বলি না, আর উনি মাইক ধরলে আর মাইক ছাড়ে না। আচ্ছা, আমি একটা আয়াত নিয়ে বসি, একটা হাদিস নিয়ে বসি, এর মধ্যে কি আছে না না আছে আমি যদি আমার শ্রোতাদেরকে একটু বুঝাই না যাই, শুধু টাইম ধরে ঘড়ির দিকে তাকায়, হ্যাঁ সোয়া ঘন্টা হয়ে গেছে, জি আল্লাহুম্মা আমিন, তাহলে তো এই যে কষ্ট করে আসলাম হকটা কি আদায় হলো? এই যে যুবকেরা কষ্ট করে সুন্দর প্যান্ডেল করলো, এত কিছুর আয়োজন, এত খরচ করলো মাহফিল বাস্তবায়নের জন্য, আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়াই দিলেন, উঠলাম দুম ধারাক্কা কথা 2-4টা বলে নেমে চলে গেলাম, তাহলে আসলে কোনো ফায়দা আসলো না, কি ঠিক? আসুন তাহলে আল্লাহ পাক যতক্ষণ আমাদেরকে তৌফিক দান করেন, আমরা আপনাদের খেদমতে কিছু কথা বলার জন্য চেষ্টা চালিয়ে যাব। তার সাথে সাথে আপনাদেরকে এটুকু আশ্বস্ত করি, আমাকে আমার আলাউদ্দিন বাদশাহ, আমি রসিকতার ছলে বলি মুকুটবিহীন সম্রাট, নাম আলাউদ্দিন বাদশাহ, মাথার মধ্যে কিন্তু বাদশার মুকুট নেই, ওই বসে আছে মাঝখানে। তো আলাউদ্দিন বাদশাহ আমাকে দাওয়াত দিয়েছেন আজকে 24 তারিখের জন্য। আমার আগামীকাল 25 তারিখের প্রোগ্রাম হচ্ছে ঢাকা, 26 তারিখ হচ্ছে নারায়ণগঞ্জ 2500। এইভাবে একটানা ধারাবাহিকভাবে চলছে মার্চ মাসের 8 তারিখ পর্যন্ত। মার্চের 9 তারিখ বিকেল 5টার ফ্লাইটে আল্লাহ যদি কবুল করে, যেই নবীকে আপনারা মহব্বত করেন সেই নবীজির দেশ মদিনাতুল মুনাব্বারা, ডাইরেক্ট ঢাকা থেকে মদিনা ইনশাআল্লাহ। মদিনা শরীফ রমজান মাসে রোজাটা শুরু করব, রোজা অবস্থায় ইনশাআল্লাহ চলে যাব মক্কায়, সেখানে গিয়ে ওমরা করব, মাত্র 5 দিনের সফর। আমার সাথে আরো কয়েকজন ওলামা ইকরাম বলছেন যে শায়েখ আপনি উমরাতে যাবেন, আমাদেরকে বলেন নাই, আমরা টের পেয়ে গেছি, অতএব 9, 10, 11 3 দিনের মাহফিল ক্যান্সেল করে দিলাম, ওইগুলো রমজানের পরে আমরা আপনার সাথে উমরা করবো, আমাদেরকে বঞ্চিত করেন না। আহমদ আলী মোল্লা সহ এরকম বোতল খাওয়ান বুঝেন নাকি, মদ খেয়ে আসছে। আমার বন্ধুগণ, যারা মাদকাসক্ত, যারা মদ খায়, যারা ইয়াবা খায়, হিরোইন খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, যদি ওরা তওবা না করে তাদের জন্য গেট লক, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের জন্য জাহান্নাম অবধারিত। আপনাদের এই এলাকায় ইয়াবা টিয়াবা আছে নাকি? আমাদের সারা বাংলাদেশের ইয়াবাগুলো কিন্তু আপনাদের উপর দিয়ে যায়, ঠিক না? আসে টেকনাফ দিয়ে, টেকনাফের একজন মিস্টার, এই বছর এমপি হয়েছে কিনা জানি না, বদি তার ওয়াইফ হয়েছে, ওই যে লাউ হয়ে কদু, আমার ওয়াইফ এখন আমাকে জাতীয় সংসদ সদস্য রান্না করে খাওয়ায়, আমার জাতীয় সংসদ আমার বুয়ার কাজ করে, এটা বুঝাইতে চায় আর কি। আমার বন্ধুগণ, বাংলাদেশের সবচেয়ে বড় ইয়াবা কারবারি হলো এই মোদি। যদি তার দলের কেউ থাকেন আপনি বেজার হইয়েন না, বেজার হইলে আমার কিছু করার নাই। আমার বন্ধুগণ, যারা এই দেশে ইয়াবা প্রবেশ করাচ্ছে, ইয়াবা কারবারের সাথে সম্পৃক্ত, এটা যেই দলের হোক না কেন, এরা দেশের দুশ্মন, জাতির দুশ্মন, মানবতার দুশ্মন। কথা বলেন, কথা বলেন। একটাবার যদি কেবল আমি নাসিরউদ্দিন হেলালি ক্ষমতায় আসতে পারতাম, এটা তো সম্ভব না। আপনারা তো আলেম ওলামাদেরকে ভোট দিবেন না, আলেমের বক্তব্য শুনবেন। আল্লাহর আইনও চান না, সৎ লোকের শাসনও কেউ চান না। ভোট দেওয়ানোর সময় হইলে ভোট দিবেন উল্টা পাল্টা, আর এখন তো ভোটও লাগে না, রাতের অন্ধকারে কাম শেষ, কি ঠিক না বেঠে? যারা প্রার্থী হয় এদেরকে দায়িত্ব দেওয়া হয় ভোট কেন্দ্রের মধ্যে লোক দেখাইতে হবে, এই জন্য ভোট দেন আর না দেন, অন্তত কেন্দ্রের সামনে লাইন ধরে দাঁড়াই থাকেন, ছবি করা হবে, তাহলে আমরা বুঝাতে পারবো বিশ্ববাসীকে ভোট হয়েছে, লোকজন আসছে কেন্দ্রে। কথা কন, কথা কন। যদি একটাবার আমরা মুসলমানরা
আল্লাহর কালাম দিয়ে রাষ্ট্রটা পরিচালনা করতে পারতাম, তাহলে এরকম মদ, মাদকাসক্ত এবং মদ কারবারি, ইয়াবা কারবারি, এগুলোকে মানবতা অপরাধী বানাইয়া সুপ্রিম কোর্টের মধ্যে স্পেশাল কোর্ট বসাইয়া এগুলো সবগুলোর ফাঁসিতে ঝুলাইতাম। কথা কোন? যেই ব্যক্তি 50টা বছর দেশ এবং বিদেশে কোরআনের দাওয়াত দিয়েছে, যেই ব্যক্তির হাতে অসংখ্য অমুসলিম ইসলাম কবুল করেছেন, সেই ব্যক্তি ইয়াবা কারবারিও ছিল না, কোন জেনা ব্যভিচারীও ছিল না। ছিল ছিনতাইকারী ছিল, বরং মেম্বার অফ পার্লামেন্ট, জাতীয় সংসদ সদস্য থাকা অবস্থা 1996 সালে তার আসনের জন্য কোনো বরাদ্দ হয় না। পরে উনি বিদেশ সফর করে 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 ভিক্ষা করে এনে উনি ওনার সেই ফিরোজপুর এলাকায় জনগণকে দান করেছেন। সেই আল্লাহর ওলি কোরআনের পাখি বিশিষ্ট আলেম দ্বীনকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে 13টা বছর জেলখানায় আটকায় রেখেছে। চোর, গুন্ডা, বদমাশ, লুচ্চা, খনি, তাদের স্থান হয় দেশের মধ্যে বিভিন্ন স্টেজে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়। হক্কানি ওলামা ইকরাম যারা কোরআন সুন্নাহর কথা বলে, তাদের স্থান হয় জেলখানার ভিতরে। কথা বলেন আমার বন্ধুগণ। সে আল্লাহর ওলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন। ওগো আল্লাহ, ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার মধ্যে শাহাদাত বরণ করেছেন, তার সাথে আমাদের আল্লামা সাঈদীকেও কবুল করো, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আর তিনি যে স্বপ্ন দেখেছিলেন বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হোক, আল্লাহ ওনার জীবনের বিনিময়ে বাংলার জমিনে তুমি তোমার কালাম কোরআনুল কারীমের রাজকে প্রতিষ্ঠা করে দাও। আমার বন্ধুগণ, কোরআনের রাজ শুধু মুখে মুখে বললে হবে না, মাহফিল প্যান্ডেলে এসে গলা ফাটালে চলবে না, ঘরে ঘরে কোরআনের দাওয়াত পৌঁছাই দিতে হবে, ঘরে ঘরে আল কোরআনের কর্মী তৈরি করতে হবে। কথা বলেন, কথা বলেন আমার বন্ধুগণ। এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, বাংলাদেশ মুসলমানের দেশ। এই দেশে রাষ্ট্রীয় ক্ষমতায় জাতীয় সংসদে কোরআন গিয়ে বসবে 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 ইনশাআল্লাহ। সেই কোরআনকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য যদি কিছু রক্তের দরকার হয়, জীবন দরকার হয়, তাহলে আপনাদের কক্সবাজারের চকরিয়া বা ৮০ থেকে কি ২-৪ জন পাওয়া যাবে? কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? শেষবারের মতো আরেকটা তাকবীর হবে, দুহাত উঠাও। আল্লাহ, অনেক কষ্ট করে ঢাকা থেকে নোয়াখালী থেকে এখানে এসেছি, কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট কোনো কথা বলি নাই। আল্লাহ, কোরআন সুন্নাহর হক কথাগুলো, কোরআন সুন্নাহর দাওয়াত তোমার মানব জাতির কাছে আমি রেখে গেছি, তোমার বান্দাদের কাছে রেখে গেছি। আল্লাহ, যতদিন আমাকে বাঁচায় রাখো, আমারও তো অনেক বয়স হয়ে গেছে, কতদিন আর বাঁচবো জানি না। যিনি আমার নেতা, আমার দায়িত্বশীল আল্লামা লুৎফুর রহমান সাহেব, ওনার নাম কি আপনারা শুনেছেন? চকরিয়া এলাকায় আসছে না? আল্লামা লুৎফুর রহমান সাহেব আজ কতদিন হয়ে গেছে, ব্রেন স্ট্রোক করে সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় আছেন। ব্রেনে অপারেশন হয়েছে, মাথার ডান পাশের খুলিটা খুলে সাভার একটা হসপিটালে সেখানে রাখা হয়েছে। আর্টিফিশিয়াল প্লাস্টিকের খুলি দিয়ে মাথাটা, ব্রেনটা ঢেকে রাখা হয়েছে। হুজুরের চেহারাটা অনেকটা ফুলে গেছে, নাকের মধ্যে পাইপ, মুখের মধ্যে পাইপ, আইসিইউতে লাইফ সাপোর্টে অক্সিজেন দিয়ে রেখে দেওয়া হয়েছে। আল্লাহ, কোরআনের পাখি আল্লামা লুৎফুর রহমান সাহেব, আমার নেতা, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, ওগো আল্লাহ, ওনার যদি হায়াত থেকে থাকে আল্লাহ তুমি ওনাকে আর কষ্ট দিও না, আল্লাহ তুমি ওনাকে সুস্থ করে দাও। এটা আমিন বলেন না? আল্লাহ, যদি ওনার সুস্থতা নসিবে না থাকে তাহলে রব্বুল আলামিন তুমি তোমার জান্নাতের মেহমান করে ওনাকে নিয়ে নাও। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের তিনি হচ্ছেন কেন্দ্রীয় কমিটির, সারা বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি।
আর সেই সংগঠনের আমি হচ্ছি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। লুৎফুর রহমান সাহেব হুজুরের কখন কি অবস্থা বিভিন্ন জন উল্টাপাল্টা আপডেট দেয়, এই জন্য দেশবাসী বিশ্ববাসী সবসময় আমার দিকে তাকিয়ে থাকে আমি কখন আপডেটটা দেব। সঠিক নিউজটা আমি সেখানে উপস্থাপন করি, হসপিটাল থেকে টাইম টু টাইম নিউজটা আমাকেই দেওয়া হয়। সম্মানিত সুধীমণ্ডলী, ইংলিশে এমডি নাসির উদ্দিন হেলালি, এমডি স্পেচ NASIR নাসির, স্পেচ UDDIN, উদ্দিন স্পেচ HELALI, হেলালি। এরপরে আমার এই ছবিটা দেখতে পাবেন, এটা আমার পেজ। আপনারা লাইক দিয়ে ফলোয়ার হয়ে যদি থাকেন তাহলে বাংলাদেশের ইসলামিক গুরুত্বপূর্ণ নিউজ এবং বিষয়ভিত্তিক আর্টিকেল, বিষয়ভিত্তিক আলোচনা আপনারা ওই পেজে দেখতে পাবেন। যেহেতু আপনারা এখন সোশ্যাল মিডিয়ার যোগ, ফেসবুক সবারই আছে, এই জন্য আমি আপনাদেরকে এই পেজটা ফলো করার জন্য অনুরোধ করছি। এখান থেকে কিছু হক কথা পাবেন এবং আলেম ওলামাদের সংবাদ কখন কি হচ্ছে এখান থেকে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। আমার প্রিয় ভাই আলাউদ্দিন বাদশাহ এই সুন্দর মাহফিলের আয়োজন করেছেন যুব সমাজদেরকে সাথে নিয়ে। যারা যারা, সবাইকে বলবো না, যারা যারা, যেই সকল যুবকেরা এই মাহফিল বাস্তবায়নের জন্য সময় দিয়েছেন, আমি শুধু এই যুবকদেরকে একটা নজর একটু দেখতে চাই। আমার প্রিয় কলিজার টুকরা যুবকেরা, 30 সেকেন্ডের জন্য তোমরা একটু দাঁড়াও, আমি একটু তোমাদেরকে দেখতে চাই। যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, শুধু যারা এই মাহফিল বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, আমি এই যুবকদেরকে একটু দেখতে চাই। ওগো আল্লাহ, আরো আছে না? সবাই বিভিন্ন জন বিভিন্ন দায়িত্ব পালন করছে। আল্লাহ, যেই যুবকেরা এই মাহফিল বাস্তবায়নের জন্য মেহনত করেছে, পরিশ্রম করেছে, হক আদায় করেছে, ওই যে আরো কতগুলো যুবক পিছন আছে দেখতে পাচ্ছি। আল্লাহ, প্রত্যেকটা যুবককে তোমার কুদরতি ক্যামেরা দিয়ে তাদেরকে তুমি ক্যামেরা বন্দি করো। আল্লাহ, হাসরের ময়দানে তাদের যদি কোনো আমলের ঘাটতি দেখা যায়, এই কোরআনের মাহফিলের উসিলায় আল্লাহ এই যুবকগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নেতৃত্বে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ব্যবস্থা করে দিও। আমরা সবাই প্রাণ খুলে বলে আমিন। আমরা সবাই প্রাণ খুলে বলে আমিন। হে বয়স্করা, মুরব্বীরা, আপনারা এই যুবকদের জন্য দোয়া করবেন? একটু হাত উঠাই দেখান, দোয়া করবেন? আল্লাহ কবুল করে বলে আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সব সমস্যার সমাধান কোরআন হাদিস যেখানে, গান বাদ্য যেখানে, মদ জুয়া যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। বসো বাবারা, কষ্ট দিলাম। আমার মুরব্বীরা কি বেজার হয়ে গেছেন? তাদেরকে উৎসাহ দিতে হবে। যেই কাজটা আমরা বয়স্করা করতে পারি না, সেই কাজটা এই যুব সমাজ করছে। অতএব তাদের জন্য দিল খুলে দোয়া করা দরকার। তারা গানের আয়োজন করে নাই, নাচের আয়োজন করে নাই, কনসার্টের আয়োজন করে নাই। আল্লাহ তাদেরকে কবুল করেন বলে আমিন। প্রবাসী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, এলাকার অসুস্থ ব্যক্তিদের জন্য দোয়া, এলাকার ব্যবসায়ী ভাইদের জন্য দোয়া চেয়েছেন, মোহাম্মদ বশির আহমেদের মরহুম বাবার জন্য ও ব্যবসার জন্য দোয়া, মোহাম্মদ আজিম এর মরহুম মা বাবার জন্য দোয়া, এলাকার এসএসসি পরীক্ষার্থী ভাই বোনদের জন্য দোয়া চেয়েছেন। নামগুলো পড়েছি, যেই নামগুলো মনে থাকে তো বলবো, আর মনে যদি না থাকে এই নাম কাগজে লেখা আছে, আল্লাহ পাকের দপ্তরে নামগুলো লেখা হয়ে যাক। আমরা তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের মুহতারাম সভাপতি, মাননীয় সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, খতিব ফজিলাতুশ শেখ জনাব হযরত মাওলানা ফরিদউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি বয়সে আমার চেয়ে বড়, 70-এর কাছাকাছি বয়স, আমার 51। তাহলে আমি আমার বড় ভাইকে বলবো আপনি দোয়া করে দেন।